বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এসএসসি গ্রামার অংশে ফুল মার্ক পাওয়ার চাইনিজ ফর্মুলা। বন্ধুরা, তুমি যদি সারা বছর আদৌ কোনো পড়াশোনা না করে থাকো, বইয়ের কাছে ধারে কাছে যাও নেই, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এইখানে তোমাদের গ্রামারের 11টি আইটেমস আমি এমনভাবে দিয়েছি যে আর তেমন কিছু পড়তে হবে না। তো এইখানে 11টি আইটেমেরই আমি টেকনিক দিয়েছি এবং সাথে সাথে 100টি 50টি করে প্রশ্ন সলভ দিয়েছি। তো টেকনিক প্লাস প্রশ্নগুলো সলভ করলে দেখা যায় যে এর মাধ্যমেই তোমাদের পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। তো বন্ধুরা, সারা বছরের পড়া 2 বছরের পড়া ক্লাস 9, 10 আশা করি এই ঘণ্টাখানের ক্লাসে হয়ে যাবে। বন্ধুরা, এসএসসির গ্রামার অংশে যে 60 নম্বর রয়েছে, সেই 60 নম্বরের জন্য সমুদয় প্রস্তুতি এক ভিডিওতে। পুরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ, প্রত্যেকটা শূন্যস্থানে 1 মার্ক করে, এক একটাতে 10টা করে থাকে। তাহলে আমি 10টা যদি সলভ করি তাহলে 100 শূন্যস্থান হয়ে যায়। এখানে 100 শূন্যস্থান। সাবস্টিটিউশন 20টা সলভ করলে 100 হয়ে যায়। রাইট ফর্ম অফ ভার্বস 100 হয়ে যায় 10টা সলভ করলে। ন্যারেটিভ স্টাইল যদি আমি 10টা সলভ করি তাহলে এক একটাতে 5টা করে থাকে, তাহলে 50টা প্রশ্ন হয়ে যায়। চেঞ্জিং সেন্টেন্স ওই রকমের। কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স প্রিফিক্স যদি আমি 10টা প্রশ্ন সলভ করি তাহলে 100টা সাফিক্স প্রিফিক্স হয়ে যায়। ট্যাগ কোয়েশ্চেন, সেন্টেন্স কানেক্টার্স, পাংচুয়েশন। বন্ধুরা, এগুলো সব আমি সলভ করাচ্ছি। তোমাদের প্রথম যে আজকের ভিডিওটি, এটিতে আমি ন্যারেটিভ স্টাইল পর্যন্ত টেকনিক প্লাস সলভ, এবং পরের ভিডিওতে আমি এগুলো করাবো। তো বন্ধুরা, পার্ট 1, পার্ট 2 এরকম করে। তো আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। আর আমার যে বই, এই যে বইটি এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স, এই বইটির যে সাজেশনস অংশ রয়েছে সেখান থেকে পড়াচ্ছি। বইটি অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে এবং তারপর ধরে ধরে এই ভিডিওটা প্র্যাকটিস করবে। বারবার এই ভিডিওটা দেখবে যে তোমাদের আর কোনো কিছু পড়তে হচ্ছে না, সব ক্যাপচার হয়ে যাচ্ছে গ্রামারের জন্য। আর আমার একটা বই রয়েছে বেসিক গ্রামার, সেটাও তোমরা সংগ্রহ করে নিও। বন্ধুরা, এই যে স্ক্রিনের নিচে সেলস ম্যানেজারের নাম্বার রয়েছে, চাইলে তো ওনাকে কল করে তোমরা বইটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারো। এছাড়া নিকটস্থ লাইব্রেরিতেও খোঁজ করতে পারো। প্রত্যেক চ্যাপ্টারের শুরুতে ট্রিক্স থাকবে এবং যা পড়ানো হবে সেগুলোর মধ্যেও ট্রিক্স থাকবে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, তথ্য দিয়ে শূন্যস্থান পূরণের যে ট্রিক্সগুলো রয়েছে সবচেয়ে বেশি ব্যবহৃত, আমরা সেগুলো ঝটপট জেনে নিই। এগুলো খুব ভালো করে পড়বে, কারণ এগুলো দিয়ে প্রশ্ন হবে। যখন দেখবে যে শূন্যস্থানের পরে একটি দেশের নাম আছে, কোনো কথা নেই, সেখানে তোমরা ইন ব্যবহার করবে এবং এর পরিমাণ অনেক বেশি। অথবা কোনো একটা ইয়ারের নাম আছে, তোমরা ইন ব্যবহার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ট্রিক নাম্বার 2তে চলে আসি। দেখো, দ্যাট, এখানে অনেক কিছু আছে এবং তারপরে দ্যাট এবং তারপরে আরেকটা সেন্টেন্স আছে। মনে রাখবা, এই যে জায়গা, এইখানে শূন্যস্থান থাকবে এবং এই শূন্যস্থানে তোমাকে ব্যবহার করতে হবে একটা নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং নাউন কিভাবে তৈরি হয়, MENT যুক্ত করে নাউন তৈরি হয়, NESS যুক্ত করে নাউন তৈরি হয়, আরও কী কী যুক্ত করে নাউন তৈরি হয়, এটা তোমরা জেনে নিবা। ট্রিক নাম্বার 3তে চলে আসি। দেখো, এখানে রয়েছে টু। মনে রাখবা, এই স্ট্রাকচারটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেটা হলো হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এই টু আর এই টু, আশা করি এখানে শূন্যস্থান থাকতে পারে, এখানে শূন্যস্থান থাকতে পারে, যেখানে থাকুক এটা খেয়াল রাখবা। দেখো, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে এখানে শূন্যস্থান আছে এবং তার আগে ক্যান আছে, কুড আছে, মে আছে, মাইট আছে। তাহলে ওখানে ভার্বের বেস ফর্মটা হবে। আর যদি তারপরে ক্যান, কুড, মে, মাইট এরপর বি থাকে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। একটা সেন্টেন্সকে আমরা মডিফাই করার জন্য একেবারে শুরুতে একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, একেবারে শেষে একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। সে ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। সেটা সময় হতে পারে, কখন, কোথায়, কিভাবে হতে পারে। আনফর্চুনেটলি যেমন একটা সবার শুরুতে শেষে ব্যবহার করতে পারি। আবার এরকমের আরও অ্যাডভার্ব যেগুলো আছে সেগুলো সবার শুরুতে বা শেষে, ওই যে বললাম
হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এই তিনটা প্রশ্নের উত্তর দেবে। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, এখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ট্রিক নাম্বার 6 দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক। মনে রাখবা যে বি নিজেও আবার বিন, BEEN, বিন, কেমন, আবার বি ভার্বের যতগুলো রূপ আছে সেটা কি কি আছে, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার। মনে রাখবা এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তখন বসে যখন এটা প্যাসিভ ভয়েস হয়, আর স্বাভাবিকভাবে এটা অ্যাডজেক্টিভ বসবে। এছাড়া এটা খুব খেয়াল করবা, এটার অনেক বেশি এর ব্যবহার। ট্রিক নাম্বার 7 চলে যাই। দেখো বাই, মনে রাখবা এই বাইয়ের আগে শূন্যস্থান অনেক থাকবে, তখন তোমরা একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবা সেই প্যাসেজের অর্থ অনুসারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ট্রিক নাম্বার 8 চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক। এটা হচ্ছে কি, এক্স অ্যান্ড ওয়াই। কথা হচ্ছে কি যে অ্যান্ডের আগে পরে সমজাতীয় পার্টস অফ স্পিচ বসে না, কথা সেটা না, কথা অন্য জায়গায়। মনে রাখবা আমরা তো এটা জানি যে এখানে যদি অ্যান্ডের আগে নাউন ব্যবহার করি, অ্যান্ডের পরেও নাউন, এখানে অ্যাডজেক্টিভ হলে এখানেও অ্যাডজেক্টিভ, এরকম তো ঠিক আছে। কিন্তু এখানে কথাটা অন্য জায়গায়, সেটা আশা করি তোমরা জানো, সেজন্য এক্স ওয়াই লেখা হয়েছে। কিন্তু কথাটা হলো যে এরকম যখন থাকবে অ্যান্ডের আগে সমজাতীয় পার্টস অফ স্পিচ, অ্যান্ডের পরেও সমজাতীয় পার্টস অফ স্পিচ, ব্যক্তির নাম হতে পারে, বস্তু যাই হোক না কেন, এখানে দুইটা জিনিস ব্যবহার হবে। একটা হলো বোথ, বোথ আনিস অ্যান্ড রফিক, কেমন, এরকম। বোথ এডুকেশন অ্যান্ড সিস্টেম, এডুকেশন অ্যান্ড গেমস, এরকম। আরেকটা জিনিস ব্যবহার হবে, সেটা হচ্ছে বিটুইন, কারণ তুলনা করতেও এমনটা হয়ে থাকে। এই দুইটা তোমরা খেয়াল করবা ভালো করে। ট্রিক নাম্বার 9 চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক। দেখো ট্রিক নাম্বার 9, এইখানে ভার্ব। মনে রাখবা স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে এইখানে প্রোনাউন থাকবে, যেমন এখানে আছে প্রোনাউন পিপল, কেমন, তাহলে দ্য পিপল হু, এই এরপরে ভার্ব থাকবে, এরকম করে থাকবে। দ্য ম্যান হু, তাহলে আমি যদি স্ট্রাকচারটা জানি তাহলে এখানে শূন্যস্থান হোক বা এখানে হোক আমি কিন্তু সেটা করতে পারবো, অথবা এখানেও হতে পারে। ট্রিক নাম্বার 10 দেখো, অতি গুরুত্বপূর্ণ একটা ট্রিক। বি ভার্ব সেটা আমরা বুঝতেই পারলাম, বি ভার্ব। এরপরে মেইন ভার্ব সেটাও বুঝতে পারছি। বি ভার্ব কী সেটা তোমরা জানো, মেইন ভার্বগুলো কী সেটাও তোমরা জানো। তো মনে রাখবা এই দুইয়ের মধ্যে অনেক বেশি শূন্যস্থান থাকবে, এবং সেই শূন্যস্থানে অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখন, কোথায়, কিভাবে, যেমন OFTEN, অফেন, এটা একটা অ্যাডভার্ব, কখন, সময় বোঝায়, সুতরাং এটা অ্যাডভার্ব। ট্রিক নাম্বার 11 দেখো, নো হচ্ছে এমন একটা শব্দ যার পরে অনেক শূন্যস্থান থাকে, এবং সেই শূন্যস্থানে অবশ্যই একটা নাউন বসবে। নাউন কিভাবে তৈরি হয় তোমরা অবশ্যই আমার বেসিক ইংলিশ গ্রামার বইটা পড়ে নিবা, খুব ভালো করে জানতে পারবা। বই পড়বা না তেমন কিছুই জানতে পারবা না, এটাই স্বাভাবিক। শুধু ভিডিও দেখে তেমন কিছু জানা যায় না, বই অবশ্যই পড়তে হবে। ট্রিক নাম্বার 12 অতি গুরুত্বপূর্ণ। নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে না, সেটা না, আলোচনা এখানে অন্য। সেটা হলো যে ধরো একটা সেন্টেন্স, ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মল। এটা বিশ্বকে ছোট করে এনেছে। এই ওয়ার্ল্ড হলো নাউন আর এই স্মল হলো অ্যাডজেক্টিভ। তার মানে কি, নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে এবং এর ব্যবহার অনেক বেশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এর পরের বিষয়ে আমরা চলে যাই। ট্রাফিক জ্যাম বা যানজট ইজ, যেটা হচ্ছে আ প্রবলেম, একটা সমস্যা, ইন অল টাউনস অ্যান্ড সিটিজ, সমস্ত নগর ও মহানগরে, ইন বাংলাদেশ, বাংলাদেশে, তার কারণ বাংলাদেশ থেকে বাংলাদেশ এ বিভক্তির জন্য ইন। ইট অকার্স হোয়ার, এটা ঘটে থাকে যেখানে আ নাম্বার অফ ভেহিকলস ক্রাউড সো ক্লোজ, অর্থাৎ
বেশি সংখ্যক যানবাহন একত্রিত হয়। আ নাম্বার অফ একটি ফ্রেজ, সে কারণে ফ্রেজ সম্পূর্ণ করতে নাম্বার লাগবে। দ্যাট মুভমেন্ট অর্থাৎ যেখানে চলাচল বিকামস যেটা হয়ে পড়ে ইম্পসিবল, চলাচল অসম্ভব হয়ে পড়ে, ফর সামটাইম কিছু সময়ের জন্য, জন্য অর্থ প্রকাশ করতে ফর লাগবে। ইট ইজ মোর কমন এটা সবচেয়ে সাধারণ বা কমন, হোয়ার যেখানে দ্য স্ট্রিটস এর আগে দি বসবে, আর ন্যারো অ্যান্ড দ্য হ্যাভ মেনি বেন্ডস যেখানে অনেক মোড় রয়েছে। উইক ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ইজ অলসো লার্জলি রেসপন্সিবল। উইক কন্ট্রোল সিস্টেম এর জন্য অনেকটাই দায়ী, ফর ইট এর জন্য দায়ী। ইট ইজ ভেরি অ্যানোয়িং এটা খুবই বিরক্তিকর, অ্যান্ড টাইম কিলিং এবং সময় হত্যা করে, সময় নষ্ট করে। হোয়েন কট ইন ট্রাফিক জ্যাম যখন ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়। উই সিম্পলি গেট স্ট্রাক এরপরে আপ বসে, উই স্ট্রাক আপ অন প্লেস এক জায়গায় আমরা আটকে যাই। উই ক্যান নেইদার মুভ ফরওয়ার্ড আমরা সামনে না এগোতে পারি না পিছনে। উই হ্যাভ টু ওয়েট আমাদেরকে অপেক্ষা করতে হয়, অ্যান্ড লুক এবং তাকাতে হয় রিপিটেডলি অ্যাট আওয়ার ওয়াচ আমাদের ঘড়ির দিকে। লুক অর্থ তাকানো, লুকের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অ্যাট। আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি একটা কৃষিভিত্তিক দেশ। মোস্ট অফ আওয়ার পিপল আমাদের অধিকাংশ মানুষ, যেহেতু মোস্ট রয়েছে তাই এরপরে প্লুরাল হবে, মোস্ট অফ আওয়ার পিপল আর এনগেজড ইন কাল্টিভেশন তারা চাষাবাদে জড়িত এ বিভক্তির জন্য। মেনি কাল্টিভেটর্স অনেক চাষাবাদকারীরা আর টু পুয়ার তারা এত দরিদ্র, এই যে টু রয়েছে এখানে টু রয়েছে তাই টু পুয়ার টু বাই তারা ক্রয় করতে পারে না, অ্যান্ড ইউজ মডার্ন টুলস এবং আধুনিক যন্ত্রপাতি তারা ক্রয় এবং ব্যবহার করতে পারে না। স্টিল দে ক্যান তবু তারা ক্যান গ্রো তবুও তারা জন্মায় বাম্পার ক্রপস যথেষ্ট ক্রপস জন্মায়। ইফ দ্য ক্লাইমেট ইজ ফেভারেবল যদি আবহাওয়া অনুকূলে থাকে। উই হোপ আমরা আশা করি টু ড্যাশ আ ডেভেলপ নেশন টু বিকাম টু রয়েছে ভার্বের বেস ফর্ম, টু বিকাম আ ডেভেলপ নেশন সুন শীঘ্রই আমরা একটি ডেভেলপ নেশনে পরিণত হবে এটা আমরা আশা করি। ট্রাভেলিং হ্যাজ আ বেনিফিশিয়াল ইনফ্লুয়েন্স ট্রাভেলিংয়ের রয়েছে একটি উপকারী প্রভাব অন আওয়ার মাইন্ডস আমাদের মনে। দ্য হিউম্যান মাইন্ড মানব মন অলওয়েজ সর্বদাই ক্রেভস সে প্রত্যাশা করে ফর চেঞ্জ পরিবর্তনের জন্য, জন্য অর্থ প্রকাশ করতে ফর লাগবে। দিস ইজ অ্যাফোর্ডেড যেটা প্রদান করা হয়, দেয়া হয়, কার দ্বারা দেওয়া হয়? বাই ট্রাভেলিং ট্রাভেলিংয়ের দ্বারা দেয়া হয়। হ্যাঁ, ইন নিউ ল্যান্ডস নতুন জায়গায় ট্রাভেলিংয়ের দ্বারা যেটা আসে দেয়া হয়। দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল আ থ্রিল অফ জয় এমন কেউ নেই যে একটা আনন্দের শিহরণ অনুভব না করে। আ থ্রিল অফ জয় একটা ফ্রেজ সম্পূর্ণ করতে এ লাগবে। অ্যাট দ্য নিউ সাইট অফ এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার নতুন দর্শনে। ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি ট্রাভেলিং একটা সুযোগ দিয়ে থাকে টু এনজয় উপভোগ করতে, কি উপভোগ করতে? দ্য মোস্ট চার্মিং সিনস অর্থাৎ সবচেয়ে মনোমুগ্ধকর সিনগুলো উপভোগ করতে। তাহলে এখানে দি ব্যবহৃত হবে চার্মিং সিনসের আগে। অফ নেচার প্রকৃতির বিভক্তির জন্য। দো ইট ইজ এক্সপেন্সিভ যদিও এটা ব্যয়বহুল। এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যামিজার ওয়াজের পরে অ্যাডজেক্টিভ। ইট ক্যান ব্রিং আ চেঞ্জ এটা একটা চেঞ্জ আনতে পারে বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড এবং মনে। দাস এভাবে ট্রাভেলিং ক্যান হেল্প ট্রাভেলিং সহায়তা করতে পারে ওয়ান একজনকে টু কমপ্লিট হিজ নলেজ তার নলেজ কমপ্লিট করতে, অ্যান্ড বি আ পারফেক্ট ম্যান এবং একজন পারফেক্ট মানুষ হতে। তাহলে অনির্দিষ্ট কিন্তু সংখ্যায় এক, কোন পারফেক্ট মানুষ হতে? আই এম নট শিওর, এই কারণে এ ব্যবহৃত হবে। অনির্দিষ্ট কিন্তু সংখ্যায় এক এমন বোঝালেই অথবা অ্যান ব্যবহৃত হয়। মর্নিং ওয়াক মানে প্রাতঃ ভ্রমণ বা সকালে হাঁটা ইজ অ্যান এক্সারসাইজ এটা হচ্ছে একটা এক্সারসাইজ যেটা সুইটেবল উপযুক্ত ফর পিপল অফ অল এজেস সমস্ত বয়সের মানুষের কাছে যেটা সুইটেবল। বন্ধুরা এক্সারসাইজ হচ্ছে নাউন, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগেও অ্যাডজেক্টিভ বসে। সুইটেবল কেমন? সুইটেবল এটা অ্যাডজেক্টিভ, অল অ্যাডজেক্টিভ এরপরে নাউন। ইট গিভস আস এটা আমাদের দিয়ে থাকে, তাহলে কি দেয়? বেনিফিটস, তাহলে নিউমেরাস বেনিফিটস বিভিন্ন রকমের বেনিফিটস দিয়ে থাকে, এটা নাউন তার আগে অ্যাডজেক্টিভ। ড্যাশ পিপল তাহলে দ্য পিপল হু যে মানুষরা ওয়েক আপ জেগে ওঠে,
আর্লি মানে সকাল সকাল, অ্যান্ড গো আউট এবং যায়, ফর আ ওয়াক এবং একটু হাঁটতে যায়, ক্যান এনজয় তারা উপভোগ করতে পারে, কেমন মর্নিং এয়ার, ফ্রেশ মর্নিং ওয়ার্ক অ্যাডজেক্টিভ। তারপরে বলতে পারি যে মোর ওভার অধিকন্তু দিস এক্সারসাইজ এই এক্সারসাইজ হেল্পস সহায়তা করে, দেম তাদেরকে, কিসে সহায়তা করে, রক্ষার্থে, মেইনটেইনিং গুড হেলথ রক্ষায়। তো বন্ধুরা একই সেন্টেন্সে দুইটা ভার্ব বসবে না, এখানে হেল্পস আছে তাই মেইনটেইনের সাথে আইএনজি করে দেব। অ্যাগেইন তাছাড়া দে ক্যান তারা পারে, মেক আ গুড দে তারা মেক করতে পারে, তৈরি করতে পারে, আ গুড স্টার্ট অফ দেয়ার ওয়ার্ক তাদের কাজের ভালো স্টার্ট তারা তৈরি করতে পারে, শুরুটা করতে পারে ভালো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান আইডিয়াল টিচার। তাহলে অ্যান আইডিয়াল টিচার একজন আদর্শ শিক্ষক ইজ কম্পেয়ার্ড, তাহলে ইজ অফেন কম্পেয়ার্ড, এর কারণ কি, কারণ এখানে ইজ অক্সিলারি ভার্ব, কম্পেয়ার্ড মেইন ভার্ব, অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে অ্যাডজেক্টিভ বসে। অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট একজন স্থপতির সাথে, হি ইজ কল্ড তাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ আ নেশন। কেন দিই, কারণ হচ্ছে এখানে পরে অফ আছে তাই প্রথমে আমি দিয়ে দেবো। হি ইজ দ্য লাইট অফ ড্যাশ, তাহলে হি ইজ দ্য লাইট অফ লার্নিং তিনি হচ্ছে শিক্ষার আলো। অফ আছে তাই প্রিপোজিশন এর পরে আইএনজি করে দেবো। অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, তাহলে ড্যাশ সিটিজেন ওর দি সিটিজেন যোগ্য নাগরিক তৈরি করেন অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট এরপর দ্যাট বসে, এই জাতীয় ম্যাটার অফ সরো, ম্যাটার অফ রিগ্রেট এরপরে। দ্য টিচার্স আর নট হেল্ড তাদেরকে দেয়া হয় না, ইন ডিউ রেসপেক্ট যথাযথ সম্মান, ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে। তাহলে দে লিড আ হাম্বল লাইফ তারা খুব শোচনীয় জীবনযাপন করেন, ইন দ্য মিডেস্ট অফ ওয়ান্ট মানে অভাবের মধ্যে, মধ্যে অর্থে ইন দ্য মিডেস্ট অফ মধ্যে, এটা একটা ফ্রেজ। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন তারপরেও তারা এখন পর্যন্ত শিক্ষার আলোকে জ্বালিয়ে রাখেন, ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি নিরক্ষরতার ডার্কনেসকে দূর করতে, অ্যান্ড সুপারস্টিশনস এবং অজ্ঞতার বা কুসংস্কারের অন্ধকারকে দূর করতে, ফ্রম দ্য সোসাইটি সমাজ থেকে। উইদাউট ইফোর্ট প্রচেষ্টা ব্যতীত দেয়ার ক্যান বি নো সাকসেস কোনো সফলতা আসে না, ইন লাইফ জীবনে। লাইফ লসেস জীবন হারিয়ে ফেলে, ইটস ইন্টারেস্ট তার আগ্রহ হারিয়ে ফেলে, ইফ যদি দেয়ার ইজ নো স্ট্রাগল যদি কোনো সংগ্রাম তাতে না থাকে। গেমস বিকাম অর্থাৎ খেলাধুলা হয়ে যায় ডাল নিরানন্দ হয়ে যায়, ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন যদি তাতে কোনো কম্পিটিশন না থাকে, ইন দেম মানে তাদের মধ্যে, অ্যান্ড ইফ দ্য রেজাল্ট এবং যদি তাদের রেজাল্ট ক্যান বি ক্যান ইজিলি ফর সেকেন্ড যদি সেটা সহজেই অর্জিত হয়ে যায়, নো ম্যাটার কোনো বিষয় নয়, উইন আমরা যদি জয়লাভ করি, দ্য গেম অর লস ইট অথবা এটা হারিয়ে ফেলি, দ্য ড্যাশ কন্টেস্ট তাহলে এখানে বলবো যে দ্য কিনার দ্য কন্টেস্ট দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট মানে কি, অর্থাৎ যেটা দ্য কিনার দ্য কন্টেস্ট অর্থাৎ যেখানে কন্টেস্টটা যত বড় সেখানে সুবিধাটা তত বড়। আর ড্যাশ ইজ নট আ রিয়াল ট্রাম্প তাহলে বলতে পারি যে আ ভিক্টোরি একটা জয়, ইজ নট আ রিয়াল ট্রাম্প আনলেস এটা রিয়াল হয় না যতক্ষণ না বোথ উভয়ই দ্য সাইডস বোথ সাইডস আর ইজিলি স্ট্রং যদি উভয় সাইড যদি স্ট্রং না হয়, ওয়েদার উই লাইক ইট অর নট এটা আমরা পছন্দ করি বা না করি, লাইফ ইজ আ কন্টিনিউয়াস কম্পিটিটিভ এক্সাম জীবন হচ্ছে একটি চলমান প্রতিযোগিতার পরীক্ষা। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অর্থাৎ শিক্ষা অজ্ঞতা দূর করে, অ্যান্ড গিভস আস এবং আমাদেরকে দিয়ে থাকে দ্য লাইট অফ এডুকেশন শিক্ষার আলো দিয়ে থাকে, ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন অর্থাৎ শিক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে। দেয়ার শুড বি ড্যাশ ডিসক্রিমিনেশন দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন কোনো ডিসক্রিমিনেশন থাকা উচিত নয়, মেন অ্যান্ড উইমেন তাহলে বিটুইন দুইয়ের মধ্যে বিটুইন
men and women, education is one of the dash human rights, is one of the basic human rights, মৌলিক অন্যতম অধিকার। ইফ উই ডিপ্রাইভ, আমরা যদি বঞ্চিত করি, উইমেন নারীদেরকে, অফ দ্য ড্যাশ, অফ দ্য রাইট অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে যদি বঞ্চিত করি, তাহলে হাফ অফ আওয়ার পপুলেশন, তাহলে অলমোস্ট প্রায় হাফ অফ আওয়ার পপুলেশন, এখানে ভার্ব লাগবে, উইল রিমেইন, যেটা থাকবে, ইন ডার্কনেস, অজ্ঞতার মধ্যে। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, কোনো রকমের ডেভেলপমেন্ট, ব্রিং অ্যাবাউট অর্থ আনয়ন করা, এটা ব্রিং এর পরে অ্যাবাউট বসে, কিন্তু পাস্ট টেন্স হওয়ার কারণে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার কারণেও এখানে সেই অ্যাবাউটই লাগবে। উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন, অর্থাৎ নারীদের পার্টিসিপেশন ব্যতীত কোনো উন্নয়ন সম্ভব নয়। সো সুতরাং দ্য গভর্নমেন্ট, সরকার, ইজ ডুইং এভরিথিং, সরকার সব কিছু করছে, ড্যাশ দ্য ওমেন ফক, তাহলে সব কিছু করছে, টু এডুকেট, শিক্ষিত করতে, দ্য উইমেন ফক, এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম। ইন্টারনেট ইজ দ্য লেটেস্ট ডিসকভারি অফ সায়েন্স, ইট ইজ দ্য গ্রেটেস্ট, ইট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্সমেন্ট, এটা গ্রেটেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, ইন দিস ফিল্ড। ইট ইজ আ কম্পিউটারাইজড প্রসেস, এটা হচ্ছে একটা কম্পিউটারাইজড প্রসেস, উইথ আ টেলিফোন সেট, একটা টেলিফোন সেট সহকারে বা টেলিফোন সেটের দ্বারা। তো আমরা বস্তুর ক্ষেত্রে উইথ, আর ব্যক্তির ক্ষেত্রে বাই, দ্বারা অর্থে। টু গেট ইন্টারনেট কানেকশন, অর্থাৎ ইন্টারনেট কানেকশন পেতে, ইন্টারনেট এবং কানেকশন। ইট রিকোয়ার্স, এটা প্রয়োজন, আ মডেম, একটা মডেম প্রয়োজন, টেলিফোন লাইন প্রয়োজন, অ্যান্ড আ ডিফারেন্ট সোর্স অফ সফটওয়্যার, এবং বিভিন্ন টাইপের সফটওয়্যার প্রয়োজন, ফর ইউজিং দ্য ড্যাশ সিস্টেম, ফর ইউজিং দ্য নেটওয়ার্ক সিস্টেম। কেমন? নাওয়াডেজ, বর্তমানে, ইন্টারনেট হ্যাজ গ্রেট ড্যাশ, তাহলে গ্রেট ইউজ টু আস, আমাদের কাছে এর যথেষ্ট ব্যবহার রয়েছে। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মল, এটা পৃথিবীকে ছোট করেছে। তো বন্ধুরা, ইট হ্যাজ মেড, ওয়ার্ল্ড হচ্ছে নাউন, নাউনের পরে স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যান্ড ব্রট দ্য ওয়ার্ল্ড উইদিন আওয়ার রিচ, আমাদের পৃথিবীকে আমাদের নাগালের মধ্যে এনেছে, মধ্যে অর্থে উইদিন। উই ক্যান গেট এনি ইনফরমেশন, আমরা যে কোনো ইনফরমেশন পাই, ইন আ ভেরি ড্যাশ টাইম, ইন আ ভেরি শর্ট টাইম, এটা খুব প্রচলিত একটা ইংরেজি। ইট হ্যাজ নট অনলি ওয়াইডেন আওয়ার নলেজ, এটা আমাদের জ্ঞানকেই প্রসারিত করেনি, বাট অলসো, বরং, মেড আস, করেছে, ড্যাশ ফর দ্য আননোন, তাহলে থার্স্টি ফর দ্য আননোন, অর্থাৎ অজানার প্রতি আমাদেরকে পিপাসিত করেছে। ইট ইজ আ মিরাকল, এটা হচ্ছে একটা মিরাকল, লাইক আলাদিনস ম্যাজিক ল্যাম্প, আলাদিনের ম্যাজিক ল্যাম্পের মতো। ইউথ, যৌবন, ইজ, যেটা হচ্ছে দ্য বেস্ট টাইম অফ ড্যাশ, তাহলে দা কেন হবে, তার কারণ একটাই, সেটা হলো পরে অফ রয়েছে, সুতরাং আমি এখানে দিয়ে দেব অফ ড্যাশ, অফ বলতে পারি যে লাইফ, জীবনের, অফ লাইফ। দিস ইজ দ্য টাইম, এটা হচ্ছে সময়, হোয়েন, যখন। তো টাইমের ক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব, ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করব, বস্তুর ক্ষেত্রে হুইজ বা দ্যাট ব্যবহার করব। ইট ইজ দ্য টাইম হোয়েন ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ফর ওয়ান, কারো জন্য, টু রিমেম্বার, এটা মনে রাখা, দ্য ম্যাক্সিম, মানে প্রবাদটা মনে রাখা, অ্যাজ ইউ স, আমরা যেরকম করে রোপণ করব, সো শ্যাল ইউ রিপ, তুমি সেরকমই, অর্থাৎ তুমি যেরকম রোপণ করবে সেরকমই ফসল পাবে, মানে যেমন কর্ম তেমন ফল। ওয়ান মাস্ট স, যে কারোরই বপন করা উচিত, পরে অফ রয়েছে, তাহলে প্রথমে দি দ্য সিডস অফ ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই পরিশ্রমের ফসল, ট্রুথফুলনেস, সত্যবাদিতার ফসল, অনেস্টি, সততার ফসল, অ্যান্ড আদার ভার্চু, এবং অন্যান্য গুণের ফসল, ড্যাশ দি সিজন, তাহলে ইন দি সিজন, এই সময়ে, ইন দি সিজন, টু ড্যাশ হারভেস্ট, টু রিপ দ্য হারভেস্ট অফ প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস, হোয়াট এভার টেক্স রুট ইন আ ম্যান অ্যাট দিস টাইম, অর্থাৎ এই সময় তার শিকড় যেরকম থাকে, লাস্ট থ্রু আউট দ্য রেস্ট অফ হিজ লাইফ অ্যান্ড মোল্ডস হিজ ফিউচার, অর্থাৎ এরা যেরকম থাকে তার জীবন এবং ভবিষ্যৎ সেরকম করে গড়ে ওঠে।
দ্য ইস্যু মানে বিষয়টা অফ ফুড অ্যাডাল্টারেশন অর্থাৎ খাদ্যে ভেজাল মিশ্রিতকরণের যে বিষয়টা হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন যেটা আকর্ষণ করেছে অফ জেনারেল পিপল সাধারণ মানুষের যেটা দৃষ্টি আকর্ষণ করেছে। উই ড্যাশ ফাইন্ড ফাইন্ড হচ্ছে ভার্ব, তো ভার্বকে প্রভাবিত করার জন্য বা মডিফাই করার জন্য অ্যাডভার্ব লাগবে। তো উই হার্ডলি ফাইন্ড এনি ফুড, আমরা কোনো খাবার পাই না বললেই চলে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের। তাহলে ফুডের জন্য এখানে হুইস লাগবে, হুইস যেটা ইজ নট অ্যাডাল্টারেটেড যেটা ভেজাল মিশ্রিত নয়, ইন ওয়ান ওয়ে অর আদার এক অথবা একাধিকভাবে। তাহলে এখানে অ্যাট প্রেজেন্ট মানে কি বর্তমানে, এখানে এই অ্যাটের এটা বড় হাতের হবে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে সাবস্ট্যান্ডার্ড মানে নিম্ন লেভেলের নিম্নমানের ফুডস খাদ্য আর সোল্ট যেটা বিক্রি করা হয় ইন মোস্ট অফ দ্য হোটেলস। এই মোস্ট অফ দ্য হচ্ছে একটা ফ্রেজের মতো, সুতরাং মোস্ট অফ দ্য হোটেলস বেশিরভাগ হোটেলগুলোতে। ভেরি রিসেন্টলি অতি সাম্প্রতিক গভর্নমেন্ট সরকার হ্যাজ ডাইরেক্টেড পরিচালনা করেছে আ মোবাইল কোড একটা মোবাইল কোড টু লুক ইনটু মানে লুক ইনটু মানে তদন্ত করা, দ্য ম্যাটার এই বিষয়টাকে তদন্ত করতে, অফ ফুড অ্যাডাল্টারেশনের এই বিষয়টি তদন্ত করতে বা ব্যবস্থা নিতে। দে আর ক্যাচিং তারা ধরছেন ডিসঅনেস্ট হোটেলার্স ওই ডিসঅনেস্ট বা অসৎ হোটেল মালিকদেরকে রেড হ্যান্ডেড হাতে নাতে ড্যাশ ইউজিং আনহাইজেনিক ইনগ্রিডিয়েন্টস অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের জন্য, তাহলে ফর ব্যবহারের জন্য, ফর ইউজিং ব্যবহারের জন্য। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ এর ট্রিক্স এবার আমরা দেখব। শুরুতেই ট্রিক নাম্বার 1, বন্ধুরা মনে রাখবা এমন একটা স্ট্রাকচার সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে এবং তারপরে এখানে শূন্যস্থান আছে, কেমন? তো এই জিনিসটাই আবার রিপিট হবে, কেমন? আমি এখানে যদি ফিউচার ইনডেফিনিট টেন্স করি তাহলে এপাশে প্রেজেন্ট ইনডেফিনিট করব, এপাশে যদি পাস্ট পারফেক্ট করি সবচেয়ে বহুল ব্যবহৃত যেটা, তাহলে ওই পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদি ব্যবহার করব, কেমন? প্লাস ভার্বের পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তো এই গেল একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, আর এখানেও রিপিট হবে সাবজেক্ট প্লাস ভার্ব, মধ্যে কমা আছে, এইটা দেখবা মধ্যে কমা আছে, কমা COMMA। তাহলে তোমরা এইখানে ইফ ব্যবহার করবা, ইফ তোমাদের উত্তর 100% কারেক্ট হবে। এর ব্যবহার অত্যন্ত বেশি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজে। ট্রিক নাম্বার 2তে চলে যাই। দেখো ট্রিক নাম্বার 2, বাট সেকেন্ড টাইম। ধরো তোমাকে একটা উদাহরণ দেই যে BOUGHT I bought a pen, ওকে। এরপর আমি যদি বলি আফটার BUYING আফটার বাইং ইট I saw that the pen had no ink, বাস আমাদের হয়ে গেছে, আমাদের যতটুকু কাজ সেটা হয়ে গেছে। দেখো I bought a pen, কেমন? এই যে আ পেন, আমি একটি কলম আমি ক্রয় করেছিলাম। আফটার বাইং ইট ক্রয়ের পরে I saw that আমি দেখলাম যে দ্য পেন হ্যাড নো ইঙ্ক, এখানে আমি আবার ডি ব্যবহার করলাম। এর কারণটা কি বন্ধুরা? একই, এটার ব্যবহার অনেক বেশি। আমরা একই প্যাসেজের মধ্যে যদি প্রথমবার একটা বিষয় আসে, যেমন পেনের কথাই বলি, তখন সেটা আমার কাছে অপরিচিত, তাই অপরিচিত কিন্তু সংখ্যায় 1, এই কারণে এ অথবা অ্যান বসবে। কিন্তু পরবর্তীবার যখন আবার সেটা আসবে তখন সেটা আমার কাছে নির্দিষ্ট হয়ে যাবে, সেই কারণে এরপরে যতবার এই পেন আসবে ততবারই সেটা নির্দিষ্ট এবং তার আগে দি বসবে। এটার ব্যবহার অনেক বেশি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বলা হয়েছে এ বাট সেকেন্ড টাইম, তো এ একটা উদাহরণ মাত্র, তো এটা যখন সেকেন্ড টাইমে আসবে তখন আমরা দি ব্যবহার করব। ট্রিক নাম্বার 3, দেখো আমি যদি বলি যে I eat, তাহলে তোমার কাছে প্রশ্ন করার মতো একটা অপশন থাকে যে কি খাই, উত্তর হচ্ছে রাইস, আমি ভাত খাই। কিন্তু আমি যদি বলি I walk, WALK, I walk, আমি হাঁটি,
এর কি কোনো উত্তর আছে যে কি হাঁটি? বা আই স্লিপ, SLEEP, স্লিপ, এর কি কোনো উত্তর আছে? নাই। এটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর এটাকে বলে ট্রানজিটিভ ভার্ব। মনে রাখবা এই ইটকে ট্রানজিটিভ ভার্ব বলে। তো ট্রানজিটিভ ভার্ব মনে রাখবা, ট্রানজিটিভ ভার্ব আছে অনেক, এরপরে শূন্যস্থান থাকে, আসলে ওই শূন্যস্থানে একটা অবজেক্ট লাগে, কারণ এই ট্রানজিটিভ ভার্বটাই কেবলমাত্র অবজেক্ট গ্রহণ করে, ইনট্রানজিটিভ ভার্ব করে না। তো ট্রানজিটিভ ভার্বগুলো কী কী? এই যেখানে প্রশ্ন করা যায় যে কী খাই, হ্যাঁ, এরকম। ট্রিক নাম্বার 4, ভেরিয়ের পরে, তোমরা আগেও হয়তো বা এটা শুনেছো, ভেরিয়ের পরে কোনো কথা নেই, অ্যাডজেক্টিভ বসবে, কারণ ভেরি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। দেখো কিছু কিছু জিনিস আছে, যেমন লুক, লুকে লুক অথবা লুকস, হ্যাঁ, এরপরে অ্যাট, লুক অ্যাট, এইম অ্যাট, AIM, এইম, এটি অ্যাট। আমি বেশি আলোচনায় যাব না। দেখো ইফেক্ট, EFFECT, ইফেক্টের পরে অন, ইম্প্যাক্ট, IMPACT, ইম্প্যাক্ট এরপরে অন। আর ইনটু, টার্ন ইনটু, এটা সবচেয়ে বহুল ব্যবহৃত, টার্ন ইনটু, হ্যাঁ, টার্ন ইনটু ডেজার্ট, এরকম ব্যবহৃত হয়, তো এটা খেয়াল রাখবা। ভার্চু শব্দটার অর্থ হইল গুণ। তো এটার আগে দুইটা শব্দ সবসময় বসে, একটা হলো নোবেল, NOBLE, নোবেল ভার্চু, আর একটা হলো DIVINE, ডিভাইন ভার্চু, ঐশ্বরিক গুণ আর মহৎ গুণ। অথবা এখানে এটা থাকলো, পরে শূন্যস্থান থাকলো, এরকম থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এইখানে একটা জিনিস, সেটা হলো ইকোলজিক্যাল আর এনভায়রনমেন্টাল। সোজা কথা, এই দুইটা ওয়ার্ডের পরে ব্যালেন্স অথবা ইমব্যালেন্স এটা বসবে, এটা তোমরা একটু খেয়াল রাখবা। দেখো এবার আমরা সাবস্টিটিউশন টেবলে চলে যাচ্ছি। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীর দেশ, যেহেতু প্লুরাল তাই রিভারের সাথে এস যুক্ত হবে। ইট গট, এটা পেয়েছিল, কি পেয়েছিল? অবজেক্ট লাগবে। কি পেয়েছিল? ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পেয়েছিল, যেটা নাউন। ইন 1971, 1971 সালে, ড্যাশ আ লিবারেশন ওয়ার, তাহলে থ্রো, মধ্য দিয়ে, আ লিবারেশন ওয়ার, একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত, সাউথ এশিয়া, দেশের নামের পূর্বে ইন সাউথ এশিয়া। ঢাকা ইজ দ্য, সাউথ এশিয়া এটা বড় অঞ্চল, এই কারণে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ অলসো নোন অ্যাজ দ্য সিটি অফ মস্ক, ঢাকাকে মসজিদের শহর হিসেবেও ঢাকা পরিচিত। অ্যাবাউট 14 crore পিপল, 14 কোটি জনসাধারণ লিভ হেয়ার, এখানে বসবাস করে। মোস্ট অফ দেম, তাদের বেশিরভাগ। আর পুয়ার অ্যান্ড ইলিটারেট, তারা দরিদ্র এবং অশিক্ষিত। অ্যান্ডের আগে পরে সমজাতীয় পার্টসাপিস বসে। দে আর্ন, তারা উপার্জন করে, দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা, ড্যাশ এগ্রিকালচার, তাহলে বাই এগ্রিকালচার, এগ্রিকালচারের দ্বারা। বাট কিন্তু এডুকেটেড অ্যান্ড স্কিল পিপল, শিক্ষিত এবং দক্ষ জনসাধারণ, ওয়ার্ক, তারা কাজ করে, অফিসেস অ্যান্ড ফ্যাক্টরিজ, তাহলে ইন অফিসেস মানে অফিস এবং ফ্যাক্টরিতে, তে বিভক্তির জন্য ইন। আওয়ার মেইন ফুড, আমাদের প্রধান ফুড, ইজ রাইস, হচ্ছে রাইস অ্যান্ড ফিশ। ইট ইজ আ কান্ট্রি, এটা একটা দেশ, অফ বিউটি, সৌন্দর্যের দেশ। ইটস ফ্লোরা অ্যান্ড ফাউনা অ্যাট্রাক্ট এভরিওয়ানস আইস। ইট ইজ ইনফ্যাক্ট, এটা বস্তুত, আ লার্জ ভিলেজ, একটা বিশাল গ্রাম। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসাধারণ, আর ভেরি হসপিটেবল, তারা খুবই অতিথি পরায়ণ। কেমন হসপিটেবল? ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। দেয়ার আর মেনি বিউটিফুল থিংস, অনেক সুন্দর জিনিস রয়েছে। দ্যাট, যা অ্যাট্রাক্ট দ্য ট্রাভেলার্স, ট্রাভেলারদেরকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। অ্যান্ড দ্য ট্যুরিস্ট, ট্রাভেলারের সাথে ট্যুরিস্ট যায়, যেহেতু অ্যান্ডের আগে পরে সমজাতীয় পার্টস অফ স্পিচ বসে। ট্রিজ, বৃক্ষরাজি। বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট, যেটা বিশাল ইম্প্যাক্ট বহন করে, প্রভাব ফেলে। অন দ্য ক্লাইমেট, ক্লাইমেটের উপরে, ইম্প্যাক্টের সাথে ওয়ান ব্যবহৃত হয়। ইফ উই ডিস্ট্রয়, আমরা যদি ডিস্ট্রয় করি, ধ্বংস করি, ট্রিজ, বৃক্ষরাজি ধ্বংস করি, র্যান্ডম রয়েছে, তাহলে অ্যাট র্যান্ডম, অর্থাৎ নির্বিচারে, এটা একটা ফ্রেজ, অ্যাট র্যান্ডম। ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি, দেশ, উইল টার্ন ইনটু, টার্নের সাথে ইনটু, টার্ন ইনটু আ গ্রেট ডেজার্ট,
অর্থাৎ দেশ একটা বিশাল মরুভূমি হয়ে যাবে। দ্য কান্ট্রি দেশ উইল বিয়ার তারা দেশ সহ্য করবে দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্টের ফলাফল। অ্যাগেইন তাছাড়া দেয়ার উইল বি নো রেইন কোনো বৃষ্টি হবে না অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য কান্ট্রি উইল ফেস তার দেশ মুখোমুখি হবে গ্রেট ক্রাইসিস বিশাল সংকটের বিকজ কারণ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি কারণ আমাদের দেশ হচ্ছে একটা কৃষিভিত্তিক দেশ একটা সে কারণে অ্যান্ড আওয়ার ইকোনমি এবং আমাদের অর্থনীতি ইজ ডিপেন্ড ওয়ান এগ্রিকালচার আমাদের অর্থনীতির উপর নির্ভরশীল অন হচ্ছে প্রিপোজিশনস প্লাস নাউন অ্যাগেইন তাছাড়া আওয়ার এগ্রিকালচার তাছাড়া আমাদের কৃষি ড্যাশ অন রেইন ডিপেন্ডস অন রেইন যেহেতু আওয়ার এগ্রিকালচার এটা সিঙ্গুলার তাই ডিপেন্ডের সাথে যুক্ত হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেয়ারফর সুতরাং ট্রিজ হ্যাভ ড্যাশ তাহলে ট্রিজ হ্যাভ আ গ্রেট ইফেক্ট এটা রয়েছে একটা বিশাল গাছপালার রয়েছে একটা বিশাল ইফেক্ট অন আওয়ার ক্লাইমেট আমাদের ক্লাইমেটের উপরে ট্রিজ বৃক্ষরাজি কিপ দ্য সয়েল স্ট্রং অর্থাৎ সয়েলকে রাখে স্ট্রং ট্রিজ সেভ বৃক্ষরাজি সেভ করে ফ্রম ফ্লাড বন্যা থেকে সেভ ফ্রম সেভের সাথে ফ্রম যায় অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে যেহেতু মেনি রয়েছে তাই ক্যালামিটি এর সাথে ক্যালামিটি এর প্লুরাল ফর্মটা ব্যবহৃত হয়েছে। অ্যান আর্লি রাইজার একজন সকালে ওঠা ব্যক্তি ক্যান এনজয় যে উপভোগ করতে পারে দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড অক্সিজেন অর্থাৎ ফ্রেশ এয়ার অ্যান্ড অক্সিজেন ড্যাশ মর্নিং অফ মর্নিং সকালের হুইচ যেটা রিফ্রেশেস সজীব করে বোথ হিজ বডি অ্যান্ড মাইন্ড তার দেহ মনকে মোরওভার অধিকন্তু হি ক্যান ফিনিশ হিজ ওয়ার্ক সে তার কাজ শেষ করতে পারে আর্লি সকাল সকাল অ্যান্ড যেহেতু অ্যাজ সাস হি ফাইন্ডস ইনাফ টাইম যেহেতু সে যথেষ্ট সময় পায় টু ড্যাশ তাহলে টু এর পরে ভার্ব লাগবে টু পারফর্ম হিজ ওয়ার্ক তার কাজ সম্পাদনের যেখানেই ওয়ার্ক সেখানেই পারফর্ম প্রপারলি ড্যাশ দ্য আদার হ্যান্ড তাহলে অন দ্য আদার হ্যান্ড এটা একটা ফ্রেজ সুতরাং ফ্রেজ সম্পূর্ণ করতে অন লাগবে তবে অনটা অবশ্যই বড় হাতের হবে যেহেতু সেন্টেন্সের শুরু অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে টু মাস স্লিপ অতিরিক্ত ঘুম মেক্স আ ম্যান একটা মানুষকে তৈরি করে কোন মানুষকে আই এম নট শিওর বাট একটা মানুষকে অনির্দিষ্ট কিন্তু সংখ্যায় এক আ ম্যান ডাল অ্যান্ড লেজি আ ম্যান হু গেটস আপ লেট যে লোক দেরিতে ওঠে ওয়েস্ট আ লট অফ টাইম সে যথেষ্ট সময় ওয়েস্ট করে ইন স্লিপ তাহলে ঘুমে এই ঘুমের সাথে এ বিভক্তি অ্যান্ড এডেলনেস অলসতায় হি ডাজ নট ইউটিলাইজ সে ব্যবহার করে না টাইম ড্যাশ ডুইং হিজ ওয়ার্ক প্রপারলি তাহলে he does not utilize time for doing his work properly তার কাজ সঠিকভাবে করার জন্য তাহলে এখানে ডুইং এর আইএনজি আছে তাই এখানে প্রিপোজিশনস ব্যবহার করব সো সুতরাং এভরিওয়ান প্রত্যেকের শুড উচিত মেক ড্যাশ হ্যাবিট তাহলে এখানে অফ আছে এখানে দি লাগবে দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং তাহলে এখানে রাইজিং হয়ে যাবে এরপরে রয়েছে পাংচুয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ পাংচুয়ালিটি ইজ অফ ড্যাশ ভ্যালু তাহলে গ্রেট ভ্যালু এটা খুবই প্রচলিত কেমন ভ্যালু গ্রেট ভ্যালু ভ্যালু এর আগে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের আগে অ্যাডজেক্টিভ পাংচুয়ালিটি ইজ অফ গ্রেট ভ্যালু টু আ স্টুডেন্ট অ্যান আনপাংচুয়াল তাহলে অ্যান আনপাংচুয়াল স্টুডেন্ট হবে কারণ এর আগে স্টুডেন্টের প্রসঙ্গ রয়েছে হু ইজ ড্যাশ ইন দ্য ক্লাস হু ইজ লেট যে লেট ইজ যেহেতু রয়েছে তাই এরপরে লেট ইন দ্য ক্লাস উইল মিস আ পার্ট অফ হিজ অর হার লেসন অ্যান্ড এখানে ভার্ব লাগবে অ্যান্ডের পরে অ্যান্ড উইল ল্যাগ বিহাইন্ড যেহেতু আগেও উইল ছিল বাট কিন্তু ড্যাশ আনপাংচুয়াল স্টুডেন্ট তাহলে বলতে পারি যে আনপাংচুয়াল স্টুডেন্ট উইল লার্ন হিজ অর হার লেসন ইন টাইম বাট কিন্তু আ পাংচুয়াল স্টুডেন্ট উইল লার্ন হিজ অর হার লেসন ইন টাইম অ্যান্ড ডু ওয়েল এবং ভালো করে ইন দ্য এক্সামিনেশন পাংচুয়ালিটি ইজ দ্য কি টু সাকসেস এটা একটা ফ্রেজের মতো প্রচলিত সুতরাং দ্য কি টু সাকসেস উই অল আমাদের সবারই শুড বি হতে হবে এই উচিত অর্থে হওয়া উচিত বি পাংচুয়াল হওয়া উচিত ইন আওয়ার ডে টু ডে লাইফ আমাদের দৈনন্দিন জীবনে এ বিভক্তির জন্য ইন ট্রিজ বৃক্ষরাজি আর ইউজফুল
বৃক্ষরাজি হচ্ছে উপকারী টু ম্যান, মানুষের নিকট, ইন মেনি ওয়েজ, নানাভাবে। যেহেতু আর রয়েছে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ, দে প্রোভাইড আস উইথ, তারা আমাদেরকে দিয়ে থাকে। প্রোভাইডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে উইথ। তারা আমাদের দিয়ে থাকে অক্সিজেন, উইদাউট হুইচ, যেটা ব্যতীত উই ক্যান নট লিভ, আমরা বসবাস করতে পারি না, মোর দ্যান, বাঁচতে পারি না, আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মতো জন্য। দে সাপ্লাই, তাহলে দে সাপ্লাই উইথ ঠিকই আছে, তাহলে দে সাপ্লাই আস উইথ, তারা আমাদেরকে দিয়ে থাকে ভিটামিন অ্যান্ড ফুড, ভিটামিন এবং খাদ্য দিয়ে থাকে। গিভ আস শেড, তারা ছায়া দিয়ে থাকে। অ্যান্ড হেল্প, এবং সহায়তা করে। টু টু প্রিভেন্ট ড্রাউট, এবং খরা প্রতিরোধ করতে সহায়তা করে। অ্যান্ড ফ্লাড, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, উই ক্যান নট, আমরা পারি না, রিয়ালাইজ করতে, দ্য ইম্পর্টেন্স, কারণ এখানে পরে অফ রয়েছে তাই আগে দি, ট্রিস, বৃক্ষের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি না। উই কাট দেম, আমরা কেটে ফেলি। ইন লার্জ নাম্বারস, তাহলে উই কাট দেম অফেন, আমরা প্রায় কেটে ফেলি। কখন কেটে ফেলি? অফেন, প্রায়। ইন লার্জ নাম্বারস, বিশাল সংখ্যায়। অ্যান্ড, এবং ইট ইজ আ সুইসাইডাল অ্যাটেম্পটস, এবং এটা হচ্ছে একটা সুইসাইডাল অ্যাটেম্প। যেহেতু দুইটি সেন্টেন্স, তার মধ্যে কম্পাউন্ড সেন্টেন্সের কারণে অ্যান্ড বসবে। ইফ, হ্যাঁ এখানে ইফ হবে, ইফ উই ডু নট স্টপ, তাহলে ইফটা হবে কিন্তু বড় হাতের আইটা। ইফ উই ডু নট স্টপ দিস অ্যাক্টস, এই সমস্ত কাজ যদি আমরা বন্ধ না করি, সুন আওয়ার কান্ট্রি উইল, নো ডাউট, নিঃসন্দেহে আমাদের দেশ হবে, টার্ন ইনটু আ ডেজার্ট, এটা একটা মরুভূমিতে আমাদের দেশ শীঘ্রই রূপান্তরিত হবে। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, ইজ ইনবর্ন কোয়ালিটি অথবা ডিভাইন কোয়ালিটি, হচ্ছে একটা ঐশ্বরিক গুণ, অথবা ইনবর্ন অর্থাৎ একটা সহজাত কোয়ালিটি অফ হিউম্যান বিং। ইট ক্রিয়েটস, এটা সৃষ্টি করে। ইন ক্রিয়েটস, এটা তৈরি করে। ইন আ ম্যান, একটা মানুষের মধ্যে এটা তৈরি করে। আ ফিলিং, একটা অনুভূতি তৈরি করে। অফ লাভ, ভালোবাসার অনুভূতি। ফর হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির জন্য। ইট ইজ ওল্ডার, এটা ওল্ডার দেন ড্যাশ, ইট ইজ ওল্ডার দেন সিভিলাইজেশন, এটা সভ্যতারও পুরনো। দ্য ম্যান হু লাভস, যে মানুষ ভালোবাসে হিজ ওন কান্ট্রি, তার নিজের দেশকে। ডাস হিজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, তার প্রথম ও প্রধান কর্তব্য সে পালন করে। এটা একটা ফ্রেজের মতো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। অ্যান্ড ওয়ার্কস, এবং কাজ করে। ফর দ্য ওয়েলফেয়ার, কল্যাণের জন্য কাজ করে। অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি, এবং তার দেশের উন্নয়নের জন্য কাজ করে। তিনি হলেন কি? ইজ আ প্যাট্রিয়ট, তিনি হলেন একজন দেশপ্রেমিক। ইভেন, এমনকি দ্য অ্যানসাইন্ট ট্রাইবস, অর্থাৎ এই আদিম উপজাতিরা, হ্যাড আ গ্রেট লাভ, তাদের ছিল যথেষ্ট ভালোবাসা। ফর দ্য ল্যান্ড, তাদের দেশের প্রতি। হোয়ার, যেখানে। দে ওয়ার বর্ন, যেখানে তারা জন্মেছে। অ্যান্ড স্যাক্রিফাইসড, এবং স্যাক্রিফাইসড করেছে। দেয়ার লাইফস, তাদের জীবন। টু ড্যাশ ইট, টু ডিফেন্ড ইট, এটাকে রক্ষা করতে। ইফ হি ডাজ ইট, যদি সেটা করে। অ্যান্ড ড্যাশ, অ্যান্ড পারফর্মস, এবং সম্পাদন করে। হিজ ডিউটিস, তার ডিউটিস। অনেস্টলি, এখানে ইট থাকাতে আমার পরবর্তী এস যুক্ত হয়েছে। হিজ ডিউটিস অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি, সততা এবং আন্তরিকতার সাথে। ইন হিজ ওন ফিল্ড, তার নিজের ক্ষেত্রে। হি ক্যান বি এ প্যাট্রিয়ট, তিনি হতে পারেন একজন দেশপ্রেমিক। ইফ হি ডাজ নট ডু সো, যদি সে সেটা না করে। হি উইল বি আ, তাহলে ট্রেইটর, তিনি হতে পারেন তাহলে ট্রেইটর, দেশদ্রোহী। উই মাস্ট নট হ্যাভ বিটারনেস টুয়ার্ডস এনিওয়ান, কারো প্রতি আমাদের অবশ্যই তিক্ত হওয়া উচিত নয়। বাট, কিন্তু বলতে পারি যে ফেক প্যাট্রিয়টিজম, কিন্তু এই মিথ্যা প্যাট্রিয়টিজম ইজ ভেরি ব্যাড, সেটা খুবই খারাপ। অল শুড শেক অফ ইট ফ্রম দেয়ার হার্টস, সকলকেই তাদের অন্তরে এটাকে নাড়া দিতে হবে। শেক অফ অর্থ নাড়া দেয়া, অন্তর থেকে সেটাকে নাড়া দিতে হবে। সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট, তারা সম্প্রতি তথ্য প্রকাশ করেছেন যে পোলার সারফেস আইস ক্যাপস, পোলার সারফেসের আইস ক্যাপ আর মেল্টিং, যেটা গলে যাচ্ছে। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাই মেল্টের সাথে আইএনজি, মেল্টিং। দিস ইজ ডিউ টু, এটা হচ্ছে রাইস ইন টেম্পারেচার, ইন অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, যেটা পরিবেশগত
তাপমাত্রা বৃদ্ধির কারণে এটা হচ্ছে নোন অ্যাজ, যেটা পরিচিত নোন অ্যাজ, নোনের সাথে অ্যাজ যায়, নোন অ্যাজ পরিচিত গ্রিন হাউস ইফেক্ট নামে যেটা পরিচিত। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের অনুসারে কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার রাইজের জন্য প্রাথমিকভাবে দায়ী ইন অ্যাটমসফিয়ার, পরিবেশে। তো ইনের পর এখানে অ্যাটমসফিয়ার হচ্ছে নাউন। দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ হাই হচ্ছে সর্বোচ্চ, হোয়েন যখন কয়েল অ্যান্ড অয়েল আর বার্ন, যখন কয়েল এবং অয়েল পোড়ানো হয়, পোড়ানোর কাজটা নিজে নিজে হয় না, সে কারণে প্যাসিভ ভয়েস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। দ্য গ্যাস ইজ অ্যাকুমুলেটিং, এই গ্যাস জড়ো হচ্ছে ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে, হ্যাঁ, অ্যান্ড কজিং এবং সৃষ্টি করছে দ্য টেম্পারেচার টু রাইস, এবং টেম্পারেচার রাইস করছে অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য পোলারাইজড মেরু অঞ্চলের বরফ ইন দ্য নর্থে অ্যান্ড সাউথ পোলস, এবং উত্তর এবং দক্ষিণ মেরুর আর মেল্টিং, এবং সেটা হচ্ছে কি গলে যাচ্ছে। উই শুড মেনটেইন, আমাদের উচিত মেনটেইন করা, বজায় রাখা দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশগত ভারসাম্য, যেখানেই পরিবেশগত সেখানেই ব্যালেন্সের ব্যাপারটা আসবে। আচ্ছা, তারপর রয়েছে কি যে এভরি স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থী ওয়ান্ট, সে চায়, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করতে, বাট কিন্তু ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা সহজ কাজ নয়। স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়, ফর দিস, এর জন্য, ফ্রম দ্য ভেরি বিগিনিং, একেবারে শুরু থেকে, অফ দ্য ইয়ার, বছরের একেবারে শুরু থেকে, হি মাস্ট বি সিরিয়াস, তাকে মাস্ট সিরিয়াস হতে হয়। হি শুড রিড, তার পড়া উচিত, দ্য টেক্সট বুক, অর্থাৎ টেক্সট বই তার পড়া উচিত, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বারবার। হি মাস্ট নট মেমোরাইজ, তার উচিত নয় মেমোরাইজ করা, মুখস্থ করা আনসারগুলো, তাহলে কি হবে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে। হি মাস্ট নট মেক নোট, তার নোট করা উচিত নয়, ফ্রম আ কমন সোর্স, একটা কমন সোর্স থেকে। হি শুড হ্যাভ আ গুড কমান্ড, তার থাকা উচিত ওভার ইংলিশ, কমান্ডের সাথে ওভার যায়, ইংলিশের উপর একটা গুড কমান্ড তার থাকা উচিত, বাই ডুইং অল দিস থিংস, এসব করে। এটা একটা খুবই প্রচলিত। স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, ক্যান হোপ, সে আশা করতে পারে, টু মেক অ্যান এক্সিলেন্ট রেজাল্ট, একটা ভালো রেজাল্ট করতে সে এসব করে আশা করতে পারে। স্টুডেন্টস শুড, শিক্ষার্থীদের উচিত, অ্যাবাইড বাই, মেনে চলা উচিত, যেহেতু স্টুডেন্টস শুড রয়েছে সে কারণে এর সাথে এস বাই এস যুক্ত হবে না। অ্যাবাইড বাই, মেনে চলা উচিত, মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। স্টুডেন্টস শুড অ্যাবাইড বাই, মেনে চলা উচিত, দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যের নীতি। দে শুড রাইজ, তাদের ওঠা উচিত, ফ্রম বেড থেকে, আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে, অ্যান্ড গো আউট, এবং যাওয়া উচিত, ফর আ ওয়াক, এবং হাঁটার জন্য যাওয়া উচিত। বিসাইডস, তাছাড়া, দে শুড হ্যাভ টু পারফর্ম, তাদের অবশ্যই পারফর্ম করতে হবে, সম্পাদন করতে হবে, অল দোজ থিংস, ওই সব জিনিস, হুইচ আর নেসেসারি, যেগুলো প্রয়োজন, ফর ফর দ্য প্রিজার্ভেশন অফ হেলথ, যেগুলো স্বাস্থ্যের জন্য দরকার, পরে অফ রয়েছে সুতরাং দিয়ে দেবো। দে শুড টেক পার্ট, তাদের অংশ নেওয়া উচিত, ইন স্পোর্টস অ্যান্ড গেমস রেগুলারলি, অর্থাৎ নিয়মিত খেলাধুলায় তাদের অংশ নেওয়া উচিত। দে আর এসেনশিয়াল, তাদের সেগুলো হচ্ছে, দে মানে এগুলো, সেগুলো খেলাধুলার কথা বা অন্যান্যগুলো, গেমস অ্যান্ড স্পোর্টস। দে আর এসেনশিয়াল ফর, যেগুলো হচ্ছে প্রয়োজন, দে আর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য। দে শুড অলসো ফলো, তাদের উচিত অনুসরণ করা, তাহলে দ্য রুলস অফ, প্রথমে দি তারপরে অফ, ক্লিনলাইনেস, অর্থাৎ পরিচ্ছন্নতার রুল ফলো করা উচিত, বিকজ, কারণ, এটা হচ্ছে অ্যাজ এসেনশিয়াল অ্যাজ ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের মতোই অত্যাবশ্যক। উই লিভ, আমরা বাস করি, ইন অ্যান এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের যুগে বাস করি। উই ক্যান সি, আমরা দেখতে পাই, কি দেখতে পাই, দ্য ইনফ্লুয়েন্স, দি কেন হবে, পরে অফ রয়েছে, আমরা দেখতে পাই, প্রভাব দেখতে পাই, অফ সায়েন্সের, ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ, জীবনের প্রত্যেক ক্ষেত্রে। সায়েন্স ইজ আ কনস্ট্যান্ট ফ্রেন্ড, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ফ্রেন্ড হচ্ছে সায়েন্স, মানে এক চলমান বন্ধু, অফ আওয়ার ডেইলি লাইফ, আমাদের ডেইলি লাইফে। উই হ্যাভ
তাহলে উই হ্যাভ মেড আমরা করেছি দ্য ইম্পসিবল থিংস পসিবল, অসম্ভব জিনিসকে সম্ভব করেছি বাই মিনস এর পরে অবশ্যই বাই মিনস অফ সায়েন্স, বিজ্ঞানের মাধ্যমে। কেমন? দ্য মডার্ন সিভিলাইজেশন অর্থাৎ আধুনিক সভ্যতা ইজ ড্যাশ অফ সায়েন্স, ইজ গিফট অফ সায়েন্স, বিজ্ঞানের উপহার। অ্যাট প্রেজেন্ট বর্তমানে উই ক্যান আমরা পারি ইজিলি ট্রাভেল, কিভাবে? এই ট্রাভেলকে মডিফাই করতে অ্যাডভার্ব লাগবে। উই ক্যান ইজিলি ট্রাভেল, আমরা সহজে ভ্রমণ করতে পারি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায়। ইন অ্যানসাইন্ট টাইম অর্থাৎ প্রাচীন কালে জার্নি ওয়াজ ডিফিকাল্ট, জার্নি ছিল কঠিন। তাহলে এখানে একটা সাবজেক্ট লাগবে, পিপল হ্যাড টু স্পেন্ড, মানুষকে ব্যয় করতে হতো, মাস, তাহলে মাস টাইম অ্যান্ড মানি, সময় এবং অর্থ ফর ট্রাভেলিং, ভ্রমণের জন্য। বাট কিন্তু উই শুড রিমেম্বার দ্যাট, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সায়েন্স হ্যাজ টু বি এক্সপ্লয়েটেড ফর দ্য গ্রেটার ওয়েলফেয়ার অফ দ্য ম্যানকাইন্ড, মানুষের কল্যাণে সায়েন্সকে কাজ করতে হবে। সাবস্টিটিউশন টেবলে কিছু ট্রিক্স দেখাচ্ছি, বাকিগুলো পড়ার মধ্যে মধ্যে বলা হবে। দেখো ট্রিক নাম্বার 1, দেখো ফার্স্ট সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্সে হোয়াট, কি, মানে ওই টপিকটা কিসের উপরে, এটা আমরা প্রকাশ করব। তো সেই জন্য তুমি যে জিনিসটা খুঁজবা সেটা হলো যে একটা সংজ্ঞা দিবা, একটা সংজ্ঞা দিবা এবং সেখানে দেখবা MEANS মিনস বলতে বোঝায় এই শব্দটা পাওয়া যায় কিনা খেয়াল রাখবা। আর গেল এক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বি ভার্ব, সেটা কি কি, অ্যাম, ইজ, আর, এগুলো আছে কিনা। অ্যাম, ইজ, আর, অ্যাম থাকবে না, থাকবে ইজ, আর থাকবে আর। এটা যদি পাও তাহলে, যেমন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এই যে ইজ বললাম, কেমন এই এরকম আর কি। তো আমরা সেটা খেয়াল রাখবো যে ওইটা কি জিনিস, সেটা প্রথম যে সেন্টেন্সটা সেটাতে হয় এবং সেখানে ইজের ব্যবহারটা সবচেয়ে বেশি করব। কেমন? ট্রিক নাম্বার 2তে যাই। ট্রিক নাম্বার 2তে দেখো নিড অথবা নিডেড হতে পারে ইডি যুক্ত হয়ে, অথবা নিডস হতে পারে, এখানে এস থাকতে পারে, এখানে নিডস হতে পারে বা নিডেড হতে পারে। টু এরপর ভার্বের মূল ফর্ম, এরপর টু বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ট্রিক নাম্বার 3তে চলে যাই। দেখো হার্ট মানে আমার এখানে টেবিল দেওয়া আছে, তাই তো? তাই এখানে এই যে টেবল, সেই টেবিলে এখানে বলি এই যে টেবল আমার দেয়া রয়েছে, কলাম এ, কলাম বি, কলাম সি। দেখো এইখানে সাবজেক্ট রয়েছে, এইখানে রয়েছে ওয়ার্ক, কেমন? আর এই টেবিলে এই জায়গায় রয়েছে হার্ট, তাহলে আর কথা নেই, আমাকে বুঝতে হবে যে এই ওয়ার্কের সাথে হার্ট যাবে, ওয়ার্ক হার্ট, আর বাকিটা না বুঝলেও চলে। তো এরকম ব্যবহার রয়েছে, এটা তোমরা খেয়াল রাখবে, এই জাতীয় ব্যবহার রয়েছে অর্ধেক ওয়ার্ডের অর্ধেক পাশে অর্ধেক পাশে, তখন তোমরা এটা খেয়াল রাখবা। দেখো টু রয়েছে কিছু, যেমন অ্যাডিকশন, ADDIC, TION, অ্যাডিকশন, এরপর টু। দেখা গেল কি যে এইখানে অ্যাডিকশন আছে, এরপরের এই পাশটা এই টু দিয়ে শুরু হয়েছে, আর কোথাও টু নাই, তাহলে স্বাভাবিকভাবেই এটার সাথে এটা আমার ম্যাচ করাতে হবে। এই জাতীয় অনেক আছে, কেমন? দেখো পার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি প্রচলিত এই সাবস্টিটিউশন টেবলে, সেটা হলো পার্ট অ্যান্ড PARCEL, পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, এই ফ্রেজটা খুব বেশি ব্যবহৃত হয়। তো পার্ট দেখে এপাশে পার্সেলটার সাথে ম্যাচ করাবা, বাস হয়ে যাবে। দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, রিগার্ডেড অথবা কনসিডার্ড, CONSIDR, কনসিডার, CON SIR DERED, কনসিডার্ড। আচ্ছা, তাহলে ইজ অথবা আর যে কোনোটাই এখানে হতে পারে। আর এই পাশে ইজ রিগার্ডেড অ্যাজ অথবা ইজ কনসিডার্ড অ্যাজ, এখানে ইজ অথবা আর, তারপরে এইটা। তো পরবর্তীতে দেখা যায় যে এখানে অ্যাজ দিয়ে একটা শুরু হয়েছে, ওইটার সাথে ওটা ম্যাচ করাই দাও, হয়ে গেল। ট্রিক নাম্বার 7 বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক। এটা হচ্ছে কি যে ট্রিক নাম্বার 7-এ মনে রাখবা যে শুট
SHOULD শুড অথবা মাস্ট। কেমন? এই যে দুইটা শব্দ এরা কখন বসে জানো? এরা বসে উপদেশমূলক কোনো কাজে। আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত, আমাদের এইটা করতেই হবে। তো লাস্টের সেন্টেন্সটা, লাস্ট LS মানে লাস্ট সেন্টেন্সটা আমরা এই জাতীয় শব্দ খুঁজে সেখানে বসাবো। ঢাকা প্রথমে আমরা সংজ্ঞার মতো দেব, কেমন? তাহলে ঢাকার পর ইসকে নেব, সে কারণে ঢাকা ইস, ঢাকা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, হয়ে গেল। এটাও ওই রকম পরিচয়। ইট ইজ, এটা হচ্ছে নট অনলি আ পপুলার সিটি, একটা জনবহুল শহরই নয়, বাট অলসো আ সিটি অফ ট্রাফিক জ্যাম, বরং ট্রাফিক জ্যামেরও একটি শহর। এরপরে আ ফ্লাইওভার, একটি ফ্লাইওভার হ্যাজ বিন বিল্ড, নির্মাণ করা হয়েছে ইন মহাখালী, মহাখালীতে টু রিডিউস ট্রাফিক জ্যাম, যেহেতু ট্রাফিক জ্যামেরই প্রসঙ্গ রয়েছে সেই কারণে আমরা এটা নেব। এরপরে ট্রাফিক রুলস, যেহেতু ট্রাফিক রুলের একটা ব্যাপার, তো রুল যেখানে ইমপ্লিমেন্টের ব্যাপার সেখানে, মানে বাস্তবায়ন সেখানে, তাহলে ট্রাফিক রুল বলতে পারি যে শুড বি ইমপ্লিমেন্টেড, অর্থাৎ ট্রাফিক রুল মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। এরপরে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে বিসাইডস, তাছাড়া ড্রাইভার্স, প্যাসার্স বাই পথচারী, এবং ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার, এবং প্যাসেঞ্জার যারা রয়েছেন, যাত্রী যারা রয়েছেন, তাদেরকে এখন একটা উপসংহারমূলক কথা আমরা বলবো, তাদেরকে মাস্ট অবশ্যই অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস, তাদেরকে অবশ্যই ট্রাফিক রুলস মেনে চলতে হবে। বাস, হয়ে গেল। 2 নম্বরে আসি। ট্রিস মানে বৃক্ষরাজি, এখানেও আমরা একটা সংজ্ঞার মতো দেব, পরিচয় দেব। আর সুতরাং আর অথবা সিঙ্গুলার হলে ইস, প্লুরাল হলে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বাস হয়ে গেছে, লিখে ফেললাম। এরপরে উই, এখানে আরও বলতে পারি যে দে, তারা, প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ, হয়ে গেল। এরপরে আমরা বললি যে দে আর, তারা হচ্ছে দে আর গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভিটামিনস, তাহলে সেটাও লিখে ফেলি 3 নম্বর দিয়ে। এরপরে বলতে পারি যে উই শুড, আমাদের উচিত প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর ফর বেটার ফিউচার, তাহলে সেটা লিখে ফেলি। আর বাকি যেটা থাকে তাহলে সেটা লিখতে পারি যে উই শুড নট কাট ট্রিজ অ্যাট র্যান্ডম, অর্থাৎ নির্বিচারে আমাদের বৃক্ষ কেটে ফেলা উচিত নয়। 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে রয়েছে অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার জন্য যে প্রবল আকাঙ্ক্ষা সেটাই হচ্ছে অ্যাম্বিশন। তো যদি মিনস থাকে তাহলে তো দিয়ে দেবো, অ্যামিজার না থাকলে, তাহলে অ্যাম্বিশন মিনস, অর্থাৎ অ্যাম্বিশন বলতে বোঝায় আ ডিজায়ার, একটা আশা, টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু পাওয়ার জন্য আশাকে বোঝায়, বাস হয়ে গেল। এরপরে আমরা ব্যবহার করব, তাহলে অলমোস্ট অল অফ আস, আমাদের প্রায় সকলেই এইটাকে হৃদয়ে ধারণ করে, চেরিশ মানে অন্তরে ধারণ করে, আ পার্টিকুলার অ্যাম্বিশন, একটা বিশেষ অ্যাম্বিশন সকলেই প্রায় ধারণ করে। এরপর সেটা নিতে পারি যে ওয়ান নিডস, কারো দরকার, কি দরকার? টু ওয়ার্ক, কাজ করা দরকার, ওয়ার্কের সাথে হার্ড যায়, ওয়ার্ক হার্ড টু ম্যাটারিয়ালাইজ এনি অ্যাম্বিশন, যে কোনো অ্যাম্বিশনকে ম্যাটারিয়ালাইজ করতে, বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করা উচিত যে কারো। এরপর বলতে পারি যে ওয়ান্স অ্যাম্বিশন, যে কারোরই অ্যাম্বিশন, তারপর ক্যান নেভার বি এর পর অ্যাডজেক্টিভ, সাকসেসফুল না হতে পারে ইন লাইফ, জীবনে, ইফ ওয়ান সিটস এডল, যদি সে অলসভাবে বসে থাকে। তাহলে সর্বশেষ যেটা বলবো সেটা হলো সে কারণে ওয়ান, যে কারোরই নিডস, যে কারোরই দরকার, যেহেতু ওয়ান সিঙ্গুলার তাই ভার্বের সাথে এর যুক্ত আছে, নিডস, এরপর টু বি কম্পিটিটিভ, কারো আসলে কম্পিটিটিভ বা প্রতিযোগিতাপূর্ণ হওয়া উচিত। 4 নম্বরে আসি। 4 নম্বরে রয়েছে কি? 4 নম্বরে রয়েছে যে ইন্ডিপেন্ডেন্স, কেমন? ইন্ডিপেন্ডেন্স, ওকে। তো
ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আমরা এখানে বি ভার্ব রয়েছে, তো বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজার, তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ আমরা প্রথমেই পরিচয় দেব অথবা সংজ্ঞা দেব। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ নেশন, তাহলে লিখে ফেলি ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ নেশন। নো নেশন কোনো জাতি, এরপর ক্যান অ্যাচিভ সে অর্জন করতে পারে না, ইট উইদাউট স্ট্রাগল এটাকে স্ট্রাগল ব্যতীত কোনো জাতি এটাকে অর্জন করতে পারে না। এরপর যেটা সেটা হলো আওয়ার ওয়ার অফ লিবারেশন আমাদের মুক্তিযুদ্ধ যেটা টুক প্লেস সংগঠিত হয়েছিল ইন 1971-এ, যেটা 1971-এ টুক প্লেস হয়েছিল। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অর্থাৎ প্রত্যেক স্তরের জনসাধারণ তাহলে কি করেছিল, তারা জয়েন্ট করেছিল, কোথায় জয়েন্ট করেছিল, জয়েন্ট করেছিল দ্য ওয়ার এই যুদ্ধে তারা জয়েন করেছিল। তাহলে আর লাস্টে যেটা থাকে সেটা হলো যে তারা ওয়েন্ট তারা গিয়েছিলেন, হ্যাঁ কোথায়, টু হবে এরপরে, ওয়েন্ট টু দ্য ব্যাটল ফিল্ড টু সেভ দ্য কান্ট্রি, বাস এটা লাস্টে হবে। পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতা, মানে সময়ের প্রতি যত্নশীল। তো আমরা প্রথমে যেহেতু সংজ্ঞার মতো করে দেব, সুতরাং ইজ অথবা আর কি নেব, যেহেতু সিঙ্গুলার তাই নেব ইজকে। পাংচুয়ালিটি ইজ, পাংচুয়ালিটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটিস অফ আ ম্যান, বাস আমরা লিখে ফেললাম এটা। ইট এরপর বলতে পারি যে ইট ইজ এটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্য হ্যাবিট অফ ডুইং থিং ইন এক্স্যাক্ট টাইম। এখন এটাকেই জোরালো করতে এই সম্পর্কে আবার কিছু যদি বলা লাগে তাহলে আমরা বলবো, তাহলে ইট ইজ দ্য হ্যাবিট অফ ডুইং আ থিং ইন এক্স্যাক্ট টাইম। ওকে, ইন আ ওয়াইডার সেন্স ব্যাপক অর্থে। ইট এটা ডিনোটস এটাকে সংজ্ঞায়িত করা যায় কি হিসেবে, দ্য প্রসেস প্রক্রিয়া হিসেবে ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, বাস হয়ে গেল, আমরা এটাও তাহলে লিখে ফেললাম। এরপরে টু মেনটেইন পাংচুয়ালিটি, পাংচুয়ালিটিকে মেনটেইন করা, ইজ যেটা হচ্ছে যেহেতু টু রয়েছে সুতরাং আমি ইজকে নেব স্বাভাবিক সিঙ্গুলার। টু মেনটেইন পাংচুয়ালিটি ইজ হচ্ছে কি নেসেসারি ফর অল হিউম্যান বিংস, বাস হয়ে গেল। আর বাকি যেটা রয়েছে সেটা হলো সো, সুতরাং তা আমাদের লাস্টে তো সো দেয়ার ফর এগুলোই থাকবে। আর কি নেব এর সাথে, শুট মাস্ট এরকম শব্দ এর সাথে আমি নেব। সো ওয়ান শুট, তাই যে কারোরই ফর্ম তৈরি করা উচিত, কি তৈরি করা উচিত, বাকি রয়েছে দ্য হ্যাবিট অফ ডুইং থিং, সরি ফর্ম দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল, হ্যাঁ বিং পাংচুয়াল শুড বি বিং ফ্রম দ্য চাইল্ডহুড, এটা আমরা নিয়ে নেব এই যে, তাহলে এই লাস্টে আমরা সেটাই নিয়ে নিলাম। এরপরে আর টিচার একজন শিক্ষক, এরপরে আমি বলতে পারি যে ইজকেই আমি নিতে পারি, ইজ যিনি হলেন, ইজ যিনি হলেন আ নেশন বিল্ডার, অর্থাৎ তিনি একটি জাতির নির্মাতা। আবার এটাও করতে পারি যে আ টিচার হোল্ডস তিনি ধরে রাখেন দ্য নোবলেস্ট বা বহন করেন দ্য নোবলেস্ট প্রফেশন, দ্য নোবল এটাকেও নিতে পারি। যাক আমি একটু ভিন্নভাবে নিলাম, এই প্রথমে আমি এটাকে নিলাম, দ্য টিচার হোল্ডস দ্য নোবলেস্ট প্রফেশন, তবে আমি যেটা প্রথমে বললাম ওটা নিলেও কোনো সমস্যা নেই। হি ইজ আ নেশন বিল্ডার হয়ে গেল। তারপর হি ইজ হি ইজ আ উইডো ওপেনার, তিনি হচ্ছে উইডো মানে জানালা, ওপেনার মানে জানালা যিনি খোলেন, অফিস স্টুডেন্টস তার শিক্ষার্থীর, তাহলে আমরা সেটাকে নিলে ভালো হবে। হি এরপর বলতে পারি হি নার্সেস তিনি লালন পালন করেন, কি লালন পালন করেন, দ্য ইয়াং মাইন্ডস কেয়ারফুলি তিনি ইয়াং মাইন্ডসে লালন পালন করেন। এরপর যেটা নিতে পারি সেটা হলো একেবারে সর্বশেষ যেটা, হি ওপেন্স তিনি উন্মুক্ত করেন, কি উন্মুক্ত করেন, নিউ ভিস্টাস, ওপেনের সাথে এটা খুব প্রচলিত, নিউ ভিস্টাস অফ নলেজ ফর দেম, তাদের জ্ঞানের নতুন দিগন্তকে তিনি ওপেন করেন। নিউজ পেপার্স এটা প্লুরাল, তো আমি সংজ্ঞার মতো যেহেতু দেব বা পরিচয় দেব সুতরাং আমরা ইজ অথবা আর কে নেব, তো যেহেতু প্লুরাল তাই আর কে নেব, নিউজ পেপার্স আর। এরপর ইউজফুল টু অল সেকশনস অফ পিপল সকল শ্রেণীর মানুষের কাছে উপকারী,
আর ইউজফুল। ওকে, এরপরে আমি যেটা নিব বলতে পারি যে ইট হ্যাজ, এর রয়েছে গ্রেট এডুকেটিভ ভ্যালু টু, এর উচ্চ শিক্ষা মূল্যও রয়েছে। ইট গিভস, এটা দিয়ে থাকে। আস, কাদেরকে দেয়? আমাদেরকে। নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড, তাহলে সেটা লিখে ফেললাম। এরপরে দে, তারা প্রেজেন্ট, উপস্থাপন করে। আস, আমাদের সামনে কি উপস্থাপন করে? দ্য আউটসাইড ওয়ার্ল্ড লাইক আ মিরর, অর্থাৎ মিররের মতো বহির্বিশ্বকে আমাদের সামনে উপস্থাপন করে। এরপরে বলবো যে এখন তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এই টাইপের কথা আমরা সবার শেষে লিখব। তাহলে দে আর, তারা হচ্ছে রিয়ালি পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, তারা সত্যি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এই টাইপের কথা আমরা সর্বশেষে রাখব। এরপরে ক্যারেক্টার মানে চরিত্র। এরপরে ওই যে ক্যারেক্টারকেও আমরা সেই ইজ, অর্থাৎ সেটাকে সংজ্ঞার মতো করে নেব। ইজ, ক্যারেক্টার হচ্ছে ইজ রিগার্ডেড, এই যে ইজ রিগার্ডেড, তাকে বিবেচনা করা হয় অ্যাজ, হিসেবে। ইজ রিগার্ডেড অ্যাজ, এরকম কেমন, এটা একটা ফর্ম। ইজ রিগার্ডেড অ্যাজ, যেটাকে বিবেচনা করা হয় হিসেবে। কি হিসেবে? দ্য ক্রাউন অফ লাইফ, অর্থাৎ জীবনের মুকুট হিসেবে বিবেচনা করা হয়। তারপরে ইট মিনস, এটা বলতে বোঝায় মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ আ পারসন। তবে এটাকে প্রথমে এটাও বলা যেত যে ক্যারেক্টার মিনস, ক্যারেক্টার বলতে বোঝায় মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ এ পারসন, সেটা লিখলেও কোনো সমস্যা হতো না। তো যাই হোক, তাহলে আমি এটা লিখে ফেলি যে ইট মিনস মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ আ পারসন। এরপরে ইট অলসো, তাহলে ওইটাই আবার যেহেতু অলসো আছে তাই আবার সেই শব্দটাকে ব্যবহার করব। ইট অলসো মিনস, এটা বলতে আরও বোঝায়, কি বোঝায়? দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস, কারো গুড কোয়ালিটিসের কম্বিনেশনকে বোঝায়। এরপর বলতে পারি যে ক্যারেক্টার অফ আ পারসন, একটা মানুষের চরিত্র। ইজ, যেটা হচ্ছে কি? এটা হচ্ছে সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার, কেমন। এরপর সর্বশেষে যেটা প্রত্যেকেরই, এই যে এরপরে তা প্রত্যেকেই তাকে তাই পছন্দ করে, লাভ অথবা হেট, এই টাইপের কথা হয় সর্বশেষে। তাহলে এভরিবডি হেটস, সকলেই ঘৃণা করে। আ ম্যান, একটা মানুষকে, কেমন? আ ম্যান উইদাউট ক্যারেক্টার, অর্থাৎ চরিত্রহীন একটা মানুষকে সবাই ঘৃণা করে। ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, তো আমি যেহেতু সংজ্ঞার মতো দেবো তো সুতরাং ইজকে নেব। ডিসিপ্লিন ইজ হচ্ছে অবিডিয়েন্স, মান্যকরণ টু সাম সর্ট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মান্যকরণ হয়ে গেল। এরপরে আমি বলতে পারি যে ইট মিনস, এটা বলতে বোঝায় নট টু ডিনাই ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এটা বলতে কারো কোনো ব্যক্তির যে ফ্রিডম, স্বাধীনতা, সেটাকে অস্বীকার করাকে বোঝায় না। ইট এইমস, এর উদ্দেশ্য, তাহলে কি এর উদ্দেশ্য? এইমের সাথে অ্যাট কোথায় আছে খুঁজবো, এই যে অ্যাট, মেনটেনিং সোশ্যাল হারমোনি, সোশ্যাল সামাজিক একটা মেলবন্ধন রক্ষা করা, অর্ডার অ্যান্ড দ্য লাইক, এবং পছন্দকে মেনটেনিং করা, কেমন। তারপরে ইট মাস্ট বি আ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট মাস্ট বি আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন হিউম্যান লাইফ। আচ্ছা, তারপরে সর্বশেষে দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন, ডিসিপ্লিনের অনুপস্থিতি, তাহলে মিনস, যেটা বলতে বোঝায়, কি বোঝায়? বোঝায় যে chaos অ্যান্ড ডিসঅর্ডার ইন দ্য সোসাইটি, সমাজে বিশৃঙ্খলা এবং ডিসঅর্ডার এবং chaos, অরাজকতা। এরপর 10 নম্বরে আসি। 10 নম্বরে রয়েছে কি, যে মেনি অফ আস, আমাদের অনেকেরই কি রয়েছে? হ্যাভ, আমাদের অনেকেরই রয়েছে, কি রয়েছে? মিসকনসেপশন, মিন্স মানে ভুল ধারণা রয়েছে অ্যাবাউট ব্লাড ডোনেশন, ব্লাড ডোনেশন সম্পর্কে আমাদের মিসকনসেপশন রয়েছে, কেমন। তাহলে আমি 5টা যেহেতু রয়েছে 5টা ধারাবাহিকভাবে নিব। বাই ডোনেটিং ব্লাড, অর্থাৎ ব্লাড দেওয়ার মাধ্যমে, দান করার মাধ্যমে, আমরা সেভ করি,
আমরা সেভ করি। কি সেভ করি? উই সেভ দ্য লাইফ অফ ডাইং পেশেন্টস। আমরা ডাইং পেশেন্টের লাইফকে আমরা সেভ করি। কেমন? তারপরে ব্লাড ডোনেশন। মানে ব্লাড ডোনেশন ইজ, যেটা হচ্ছে আ ভেরি নোবেল ডিড। এটাকে আমি শুরুতে কিন্তু রাখতে পারতাম, যাক আমি রাখিনি, শুরুতে আমি রাখতে পারতাম। কেমন? এটাই সবার শুরুতে রাখা যেত, কোনো সমস্যা নাই সেটা রাখলে। এভরি ম্যান, আচ্ছা, তারপরে যেটা আমি রাখবো, এভরি ম্যান ইন সাউন্ড হেলথ, অর্থাৎ সুস্থ দেহের প্রত্যেকটি মানুষ তাহলে কি ক্যান, সে পারে ডোনেট ব্লাড আফটার 3 মান্থস, প্রত্যেক 3 মাস পর পর সে ব্লাড ডোনেট করতে পারে। আর সর্বশেষ, ডোনেটিং ব্লাড উইল কজ নো হার্ম টু আস, আমাদের ব্লাড ডোনেশন কোনো ক্ষতি করবে না। এরপরে আর্থকোয়েক মানে ভূমিকম্প, এটার একটা প্যাসেজ রয়েছে ভূমিকম্প সম্পর্কে। তো আর্থকোয়েক তাহলে আমি সংজ্ঞার মতো দেবো, তাহলে ইজটাকে নেব। আর্থকোয়েক ইজ আ ন্যাচারাল ডিজাস্টার, এটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল। ইট ইজ মোর ডিস্ট্রাকটিভ দ্যান ফ্লাড, এটা হচ্ছে বন্যার চাইতেও ডিস্ট্রাকটিভ। তারপর বলতে পারি যে উই ডু নট গেট এনি ওয়ার্নিং, আমরা কোনো ওয়ার্নিং পাই না, হ্যাঁ, বিফোর ইট, এর পূর্বে আমরা কোনো ওয়ার্নিং পাই না। তারপর যেটা নিতে পারি সেটা হলো উই শুড হ্যাভ ইনাফ প্রিপারেশন টু সেভ আস ফ্রম ইট, এটা থেকে রক্ষা করতে আমাদের যথেষ্ট রকমের প্রিপারেশন থাকা উচিত। তারপর আর্থকোয়েকস ডিস্ট্রয়, যেটা ডিস্ট্রয় করে মেনি টাউন্স উইথ দ্য পিপল। কেমন? এটা সর্বশেষে আমরা ব্যবহার করলাম। প্রথমেই পিপল রয়েছে, আসলে এখানে মূলত এই রিয়াল ফ্রিডমের কথা বলা হচ্ছে। তাহলে আমি এটাকে প্রথমে লিখতে পারি দ্য রিয়াল ফ্রিডম, প্রকৃত মুক্তি, মিন্স, যেটা বলতে বোঝায়, হ্যাঁ ইজ ব্যবহার করা যায়, সংজ্ঞার্থে মিন্স ব্যবহার করা যায়। মিন্স বলতে বোঝায় ফ্রিডম, বলতে বোঝায় ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ডিজিজ অ্যান্ড ইগনোরেন্স। এটাকে আমি শুরুতে ব্যবহার করতে পারি। তো আমি সেটা যদি করি তাহলে এটা এই নম্বর দিয়ে আমি সেটাই করলাম। এরপরে আমি ব্যবহার করতে পারি যে পিপল, এটাকে ব্যবহার করতে, পিপল মাস্ট, এখানে বি নম্বর, পিপল মাস্ট রেজ দেমসেলভস টু অ্যাচিভ ইট। এরপরে আমরা ব্যবহার করতে পারি যে লিবার্টি মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি এনজয়েড। তারপর ডি নম্বরে যে ইট ইজ ফ্রুট দ্যাট ডাজ নট ডিসেন্ড আপন পিপল অটোমেটিক্যালি। আর সর্বশেষে আমরা ব্যবহার করতে পারি যে ফ্রিডম ফ্রম ফরেন ডমিনেশন ইজ অ্যান ওল্ড আইডিয়া, অর্থাৎ ফ্রিডম, মুক্তি ফ্রম ফরেন ডমিনেশন, বিদেশি ডমিনেশন, হস্তক্ষেপ থেকে মুক্তি হচ্ছে একটা ওল্ড আইডিয়া। সিনসিয়ারিটি মানে আন্তরিকতা, তাহলে আমি সংজ্ঞার মতো দেব ইজ, যেটা হচ্ছে আ গ্রেট ভার্চু, হচ্ছে একটি মহৎ গুণ, বাস হয়ে গেল। আ সিনসিয়ার ম্যান, একজন আন্তরিক মানুষ, তাহলে ওয়ার্কস, তিনি কাজ করেন, প্রপারলি, যথাযথভাবে, এখানে একটা ফুল স্টপ হবে, তাহলে আমরা সেটা লিখে ফেললাম। দ্য গ্রেট পিপল, এটা প্লুরাল, আর যারা হচ্ছেন কি, তারা হচ্ছেন আর অলসো সিনসিয়ার টু দেয়ার ওয়ার্ক, তারাও তাদের কর্মে তারা সিনসিয়ার। কেমন? তারপরে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জনসাধারণ, আর নট, তারা নয়, আওয়ার অফ ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব সম্পর্কে তারা সচেতন নয়। তাহলে কি, দে আর, তারা হচ্ছেন ইনডিফারেন্ট, উদাসীন, টু দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটির গুরুত্ব সম্পর্কে তারা উদাসীন। 14 নম্বরে আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশ, তাহলে আমি সংজ্ঞার মতো দেবো, বাংলাদেশ হচ্ছে আ রিভারিন কান্ট্রি, একটা নদীমাতৃক দেশ হয়ে গেল। এরপরে ইট হ্যাজ, এর রয়েছে কি, রয়েছে ইট হ্যাজ আ নেটওয়ার্ক অফ মেনি
লার্জ অ্যান্ড স্মল রিভার্স, তাহলে ইট হ্যাজ, এটা রয়েছে আর নেটওয়ার্ক অফ মেনি লার্জ অ্যান্ড স্মল রিভার্স, এর রয়েছে লার্জ এবং স্মল রিভারের একটা নেটওয়ার্ক, হ্যাঁ, বিস্তৃত জালের মতো রয়েছে। এরপর বলতে পারি যে দ্য লার্জ রিভার্স, অর্থাৎ বড় নদীগুলো। এখন এর সাথে আমি এস বাই এস যুক্ত নাই এমন ওয়ার্ডকে সিলেক্ট করবো, ভার্বকে সিলেক্ট করবো। দ্য লার্জ রিভার্স ফ্লো, অর্থাৎ বড় নদীগুলো প্রবাহিত হয়। কখন প্রবাহিত হয়? তাহলে ফ্লো অল দ্য ইয়ার রাউন্ড, অর্থাৎ পুরো বছর ব্যাপী এটা প্রবাহিত হয়। এরপরে দ্য স্মল ওয়ান্স, মানে ছোট নদীগুলো, সেটা ওই একই শব্দ যে ফ্লো, সেটা প্রবাহিত হয় অনলি ডিউরিং দ্য রেইনি সিজন, যেটা কেবলমাত্র রেইনি সিজনে প্রবাহিত হয়। আর তারপরে যেটা সর্বশেষ রয়েছে সেটা হচ্ছে যে অল দ্য রিভার্স, সমস্ত নদীগুলো ক্যান বি ইউজড, তাদেরকে ব্যবহার করা যেতে পারে ফর ভেরিয়াস পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। 14 নম্বরে আসি, সেখানে রয়েছে যে একটা স্কুল লাইব্রেরি। 15 নম্বরে দেখো আই স্কুল লাইব্রেরি। তাহলে আমরা আই স্কুল লাইব্রেরি এর সাথে আমি এদিকে ম্যাচ করতে পারি। এখানে আসলে এমনভাবে দিয়েছে যে এই পার্ট অ্যান্ড পার্সেলকেই আমাকে সবার শুরুতে নিতে হবে, তা না হলে হয় না। তো হ্যাঁ, হতে পারে এমনটা, একেবারে শেষে যেমন ব্যবহার করা যাবে, আবার শুরুতেও তেমনি ব্যবহার করতে কোনো বাধা নাই। তাহলে আই স্কুল লাইব্রেরি একটা, সাধারণত পার্ট অ্যান্ড পার্সেলকে সবার শেষেই ব্যবহার করা হয়, কিন্তু এইখানে যেহেতু মেলাতে পারছি না, এমন নাই, তাই সুতরাং এটাকে আমি সবার শুরুতেই নেব। তাহলে স্কুল লাইব্রেরি ইজ, যেহেতু ইজকেই আমার শুরুতে নেওয়া হচ্ছে, ইজ যেটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল, যেটা হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ অফ আ রিপিউটেড স্কুল, একটা খ্যাতিমান স্কুলের। তারপর ইট ইজ হাউসড ইন মেইন বিল্ডিংস অফ আই স্কুল, এটা মেইন বিল্ডিংয়ে অবস্থান করে। তারপরে উই আর নট অ্যালাউড টু রিড বুকস ইন দ্য লাইব্রেরি ডিউরিং ক্লাস আওয়ার, ক্লাস আওয়ারে আমাদেরকে এটা পড়তে দেওয়া হয় না, অনুমতি দেওয়া হয় না। তারপরে যে বুকস, বইগুলো ক্যান বি বরোড ফ্রম সার্টেন পিরিয়ড, কিছু নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে বরোড করা হয় বা দেয়া হয়, ধার দেওয়া হয়। এরপরে সর্বশেষে যে মাস্ট, অবশ্যই রাখা উচিত, থাকা উচিত, এরকম শব্দ। তাহলে একটা ক্যাটালগ মাস্ট বি মেনটেন, অবশ্যই মেনটেন করতে হবে, টু লোকেট এনি বুক, যে কোনো বইকে লোকেট করতে, কোন জায়গায় আছে সেটা নির্ধারণ করতে। এরপরে সেটা হচ্ছে ড্রাগ এডিকশন। তো বন্ধুরা, ড্রাগ এডিকশনের ব্যাপারটা তা আমরা সংজ্ঞার মতো দেব, অথবা পরিচয় তুলে দেব বা অবস্থা তুলে ধরবো। তাহলে ড্রাগ এডিকশন, তাহলে ইসকে নেব, ড্রাগ এডিকশন, অথবা এটাও নিতে পারি, ড্রাগ এডিকশন বলতে বোঝায় স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিংস, সেটাও আমি ব্যবহার করতে পারি, কেমন? অথবা এটাও ব্যবহার করতে পারি যে ড্রাগ এডিকশন ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম, সেটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি সেটাই করলাম যে ড্রাগ এডিকশন ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম, আর ওটা ব্যবহার করলে কিন্তু কোনো সমস্যা নাই, তোমরা সেটা কিন্তু জেনে রাখো। তারপরে বলতে পারি যে ড্রাগস আর টেকেন, অর্থাৎ ড্রাগস নেওয়া হয় বাই স্মোকিং অর থ্রো ইনজেকশন, স্মোকিং ধোয়া অথবা ইনজেকশনের দ্বারা। এরপর বলতে পারি যে দিস ড্রাগস, এই সমস্ত ড্রাগসগুলো, হ্যাঁ সরি দিস ড্রাগস, এই সমস্ত ড্রাগসগুলো এখানে রয়েছে যে গ্রাফস টু দ্য ইয়াং জেনারেশন, এখানে হ্যাভ কোথাও নাই, এখানে হ্যাভ হবে আসলে, তাহলে আমি হ্যাজ না, এটা হবে হ্যাভ, কেমন? হ্যাভ গ্রাফস টু দ্য ইয়াং জেনারেশন অফ দ্য কান্ট্রি, দেশের ইয়াং জেনারেশনকে তারা গ্রাস করেছে, কেমন? তারপরে এডিকশন বলতে বোঝায় স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিংস, এটাকে সবার শুরুতে ব্যবহার করা যেত, এখন সবার শুরুতে না ব্যবহার করে আমি ধারাবাহিকভাবে ব্যবহার করছি, এতে কিন্তু কোনো দোষ নাই, কেমন? এটা তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই। তাহলে
দিস ড্রাগস, এ সমস্ত ড্রাগগুলোকে আবারও ব্যবহার করা যাবে। দিস ড্রাগস আর ইউজড, যেগুলোকে ব্যবহার করা হয় ফর ইনটক্সিকেটিং অ্যান্ড স্টিমুলেটিং ইফেক্ট, নেশা, ইনটক্সিকেটিং অ্যান্ড উত্তেজনাকর এবং নেশাকর ইফেক্টের জন্য। ওয়েলস মানে হচ্ছে তিমিরা, কেমন? তাহলে ওয়েলস তিমিরা, লিভ তারা বাস করে, ইন ওয়াটার পানিতে, বাট দে ডু নট বিহেভ লাইক ফিশ, কিন্তু তারা মাছের মতো আচরণ করে না। এরপর দে বিহেভ তারা আচরণ করে কিসের মতো? লাইক হিউম্যান বিংস, মানব জাতির মতো তারা আচরণ করে। দে লিভ ইন হার্টস, দে লিভ ইন হার্টস তারা পালে বাস করে, কেমন? দে লুক আফটার তারা দেখাশোনা করে, ওয়ান অ্যানাদার একে অপরকে, ইন টাইমস অফ ডেঞ্জার বিপদের সময় তারা একে অপরের খোঁজখবর নেয়, দেখাশোনা করে। এরপর যেটা সেটা হচ্ছে দে তারা তারা দেখায়, কি দেখায়? স্ট্রং ফ্যামিলি টাইস, অর্থাৎ একটা শক্তিশালী পারিবারিক বন্ধন তারা দেখায় বা প্রদর্শন করে। মাউন্ট এভারেস্ট, তাহলে আমি সংজ্ঞার মতো দেব ইজ, যেটা হচ্ছে দ্য মাউন্ট এভারেস্ট ইজ কোথায়? ইন দ্য হিমালয়ান মাউন্টেন্স, কেমন? তারপরে ইট হ্যাজ ফ্যাসিনেটেড দ্য ক্লাইম্বার্স অলওয়েজ, সর্বদাই তার ক্লাইম্বার্সদেরকে এটা মুগ্ধ করে আসছে, এটা আকর্ষণ করে আসছে। বাট কিন্তু ক্লাইম্বিং দ্য এভারেস্ট, আসলে এখানে এই ক্লাইম্বিং দ্য এভারেস্টটা হচ্ছে এই বাটের সাথে হবে। বাট ক্লাইম্বিং দ্য এভারেস্ট ইজ ডিফিকাল্ট, ইজ এই যে ডিফিকাল্টিস অ্যান্ড ডেঞ্জারাস, কেমন? এইটা হবে। তাহলে তোমরা একটু কারেকশন করে নিও। আর যেটা রয়েছে যে ইট, ইট বলতে পারি, ইট লুকস, এটাকে মনে হয় এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং টু দেম, তাদের কাছে এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং মনে হয়। এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে দেয়ার মাইট বি স্নো স্লাইডস অ্যান্ড ক্র্যাকস আন্ডার আইস, বাস এটা সর্বশেষে আমি দিয়ে দেব। এরপরে পেপারের একটা বিষয়, পেপার মানে কাগজ, এর কথা বলা হচ্ছে। তাহলে আমি সংজ্ঞার মতো দেব, পেপার ইজ, যেটা হচ্ছে দ্য মোস্ট ইউজফুল গিফট অফ হিউম্যান স্কিল, কেমন? পেপার হচ্ছে দ্য মোস্ট ইউজফুল গিফট, সবচেয়ে উপকারী গিফট অফ হিউম্যান স্কিল, মানব স্কিলের, কেমন? তারপরে ইট ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন সিভিলাইজেশন, এটা মডার্ন সিভিলাইজেশনের একটি অংশ। ইট ইজ আওয়ার বেস্ট ডেইলি কম্প্যানিয়ন, এরপর যেটা সেটা হচ্ছে যে উই ক্যান নট ডু ফর আ মোমেন্ট উইদাউট পেপার। সাম বিলিভ দ্যাট, কিছু লোক বিশ্বাস করে যে ইজিপশিয়ানস মেড পেপার ফার্স্ট, অর্থাৎ মিশরীয়রাই সর্বপ্রথম পেপারকে তারা আবিষ্কার করে, প্রস্তুত করে। সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, আমি সংজ্ঞার মতো দেব ইজ, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ইনভ্যালুয়েবল হিউম্যান কোয়ালিটিস। কনফিডেন্স ইজ, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ইনভ্যালুয়েবল কোয়ালিটিস, অর্থাৎ ইনভ্যালুয়েবল হিউম্যান কোয়ালিটিস মানে অমূল্য মানব গুণ এর মধ্যে অন্যতম। তার মানে অমূল্য মানে মূল্য নাই তা না, আসলে অধিক মূল্য যেটা সেটাই অমূল্য। আচ্ছা, তারপরে ইট হেল্পস, এটা সহায়তা করে আ ম্যান, একটা মানুষকে টু রিচ দ্য গোল অফ লাইফ, জীবনের লক্ষ্যে পৌঁছাতে একটা মানুষকে এটা সহায়তা করে। তারপর একটু ঘুরে আসি, সেটা হলো সাকসেস উইদাউট সেলফ কনফিডেন্স ছাড়া যে সাকসেস, তাহলে সাকসেস উইদাউট সেলফ কনফিডেন্স শুড নট বি এনজয়েবল, সেটা এনজয়েবল হওয়া উচিত নয়। তারপর এক্সারসাইজ
এর সাথে এজ যুক্ত হবে, এখানে একটা এজ যুক্ত হবে, ওয়ান এক্সারসাইজেস ইট ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ। কেমন? তারপরে যেটা সর্বশেষ সেটা হচ্ছে দ্য ল্যাক অফ ডিটারমিনেশনের অভাব লিডস পরিচালিত করে ওয়ান একজন মানুষকে টু লস ইজ সেলফ কনফিডেন্স। বাস এটা আমরা সবার শেষে দিয়ে দেব। বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্বসের উপরে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, বাকিগুলো আমি পড়ানোর মধ্যে বলছি। রাইট ফর্ম অফ ভার্বসটা আসলে কঠিন কোনো বিষয় না, বেশ সোজা একটা বিষয়। তোমাদেরকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মনে রাখবা মোডাল অক্সিলারি ভার্ব, সেগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাইট ইত্যাদি। এরপরে তো ভার্বের বেস ফর্ম বসে, সেটা তোমরা জানো, কিন্তু এরপরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এই কারো একটা। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় রাইট ফর্ম অফ ভার্বসে। তো আরেকটা জিনিস মনে রাখবা, ইন, অ্যাট, অন, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার, এগুলো হচ্ছে প্রিপোজিশনস। তো প্রিপোজিশনসের পরে আমাকে আসলে নাউন ব্যবহার করতে হয়। তো যদি নাউন ফর্ম থাকে আমি নাউন ব্যবহার করব, যেমন এডুকেশন এর নাউন ফর্ম আছে, নাউন ব্যবহার করব। কিন্তু যদি নাউন ফর্ম পাওয়া না যায় তা আমি তার সাথে আইএনজি করে দেব, নাউন হয়ে যাবে। এটাই আমাদের উদ্দেশ্য, কারণ প্রিপোজিশনসের সংজ্ঞাই বলা রয়েছে যে নাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। বাস, তাহলে হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা যে গুরুত্বপূর্ণ, সেটা হলো ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসে, তবে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, ইন এডিশন টু, এগুলোর পরে আবার আইএনজি হয়, গেল সেটা। আরেকটা জিনিস হচ্ছে যে মনে রাখবা ডাবল ভার্ব, সেটা কী রকমের? একই সেন্টেন্সে দুইটা ভার্ব কখনোই বসবে না। আই স হিম গো, অবশ্যই আইএনজি হবে, কারণ একই সেন্টেন্সে দুইটা ভার্ব বসতে পারবে না। এই কারণে আমি পরের ভার্বের সাথে আইএনজি করব অথবা আগের ভার্বের সাথে আইএনজি করে দেবো। বাস, এটা রাইট ফর্ম অফ ভার্বসের সবচেয়ে বহুল ব্যবহৃত একটা বিষয়। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো দ্য পেন ওয়াজ STWL স্টিল, অর্থাৎ পেনটা চুরি হয়েছিল। পেনটা তো নিজে নিজে চুরি হয় নাই, তাই না? কেউ না কেউ চুরি করেছে। এমন ক্ষেত্রে যেটা নিজে নিজে হয় না, যে কাজটা কথা বলছি সেটা নিজে নিজে হয় না, অন্যের দ্বারা হয়, সেটাই প্যাসিভ ভয়েস। তো সেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মনে রাখবা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে আরও রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি তো আসি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। আর মনে রাখবা এই রাইট ফর্ম অফ ভার্বসে 90%ই হচ্ছে ভয়েস চেঞ্জ। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের কথা আমি বলবো, সেটা হলো যে যে কাজটা তুমি সচরাচর করো, যেমন তুমি ঘুমাও, ইউ স্লিপ, তুমি খাও, ইউ ইট, তুমি পান করো, ইউ ড্রিঙ্ক, এছাড়া দুনিয়াতে যত কাজ আছে সবই হচ্ছে রিপিট ওয়ার্ক, অর্থাৎ আমরা প্রায় সব সময় করে থাকি। কেমন? আর কিছু কাজ আছে যা আমরা অতীতে করেছিলাম, কিছু কাজ আছে যা আমরা ভবিষ্যতে করব, কিছু কাজ আছে চলমান যেটা আমরা এই মুহূর্তে জাস্ট কথা বলার মুহূর্তে করে ফেলেছি, কিছু কাজ আছে জাস্ট এইমাত্র করে ফেলেছি। তবে মনে রাখবা এই সচরাচর যেমন প্রত্যেক দিন হাঁটি, ঘুমাই ইত্যাদি, এর সংখ্যা কত? এর সংখ্যা কমপক্ষে 70%। তার মানে আমাদের যত টেন্স রাইট ফর্ম অফ ভার্বসে ব্যবহৃত হবে তার 70%ই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং এই একটা টেন্স যদি তুমি ভালো করে বোঝো তাহলে তোমার আর কোনো কিছু চিন্তা করতে হয় না। পিআই মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বিও মানে কি? ভয়েস চেঞ্জ, এমও মানে হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, ডাবল ভার্ব, আর একটা হচ্ছে প্রিপোজিশন, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এই 6টা বিষয় যদি ভালো করে খেয়াল রাখতে পারো তাহলে রাইট ফর্ম অফ ভার্বস তোমার কাছে কিছুই না। বাকি কথা রাইট ফর্ম অফ ভার্বস পড়ানোর সময় হবে। এভরিবডি, প্রত্যেকেই, এটা কিন্তু সিঙ্গুলার। সুতরাং আরেকটা বিষয়, এটা হচ্ছে পুরোটাই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার কারণ এটা
প্রচলিত সত্য সব কথাগুলোই, সে কারণে। তো এভরিবডি নোস দ্যাট, প্রত্যেকে জানে যে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ হচ্ছে একটা অপরাধ। এই হচ্ছে অর্থে ইজ, প্লুরাল হলে আর হতো। অ্যাডাল্টারেটেড ফুড অর্থাৎ ভেজাল খাদ্য, ইজ পয়জনাস, সেটা হচ্ছে পয়জনাস, অ্যান্ড এবং সেটা কি করে, কজেস এবং সৃষ্টি করে, ডিজেস রোগ ব্যাধি সৃষ্টি করে। তো অ্যান্ডের পরে নতুন করে সাবজেক্ট লেখার দরকার হয় না, সাবজেক্ট সিঙ্গুলার, তাই এস যুক্ত হয়েছে। পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড, তাহলে পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, এই খাদ্য খাওয়া মানুষ। ফল ভিকটিম টু, খুবই প্রচলিত, তাহলে যেহেতু সিঙ্গুলার হবে না, যেহেতু প্লুরাল রয়েছে, তাই ফল এর সাথে ইস বাই এস যুক্ত হয়নি, আর দুইটি ভার্ব আমি রাখতে পারবো না, এই কারণে ইটিং করে দিয়েছি। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, এই খাদ্য খাওয়া মানুষ। ফল ভিকটিম টু লিভার ডিজিজ, তারা লিভার ডিজিজে পড়ে, ক্যান্সারে পড়ে, কিডনি ফেলিওরে পড়ে, অ্যান্ড সো অন এবং ইত্যাদি। সাম বিজনেসম্যান, কিছু বিজনেসমেন মানে প্লুরাল, হু আর অ্যাভারিসাস, যারা হচ্ছে লোভী, অ্যান্ড এবং ড্যাশ আফটার মানি, এবং তারা কি করে, রান আফটার মানি, দৌড়ায় টাকার পিছনে। অনলি ডু দিস হাইয়েনাস ওয়ার্ক, এই হায়ানার মতোই কাজ তারা করে। দে থ্রাইভ অন দ্য মিসরিস অফ আদার্স, তারা সুবিধা নেয়, হ্যাঁ, অন দ্য মিসরিস অফ আদার্স, অন্যের দুঃখের উপর দিয়ে। যেহেতু দে প্লুরাল, তাই এস বাই এস যুক্ত হয়নি। দে ড্যাশ, দে ডিজার্ভ পানিশমেন্ট, পানিশমেন্টের সাথে ডিজার্ভটা খুব প্রচলিত, তারা ডিজার্ভ করে, তারা প্রাপ্য হয় পানিশমেন্টের। সাম স্ট্রিক্ট মেজার্স, কিছু শক্ত পদক্ষেপ। শুড বি, তাহলে টেকেন, শুড বি টেকেন, নিতে হবে। শুড বি রয়েছে মোডাল অক্সিলারি ভার্ব প্লাস বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টেকেন নিতে হবে। টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক, এই টাস্কে স্টপ করতে। অফ দ্য গ্রিডি বিজনেসম্যান, এই গ্রিডি বিজনেসম্যানদের। প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, ইজ আ নোবেল ভার্চু, এটা একটা মহৎ গুণ। ইট ড্যাশ আ ম্যান, ইট ইন্সপায়ার্স আ ম্যান, এটা একটা মানুষকে উৎসাহিত করে। টু শেড, ঝরাতে। দ্য লাস্ট ড্রপ, সর্বশেষ বিন্দু। অফ ব্লাড, রক্তের সর্বশেষ বিন্দু ঝরাতে উৎসাহিত করে। টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের যে স্বাধীনতাকে রক্ষা করতে, তাহলে ডিফেন্ড শব্দের অর্থ রক্ষা করা। আর টু রয়েছে, তাই ভার্বের বেস ফর্ম। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেমহীন একটা মানুষ। ড্যাশ নট বেটার দ্যান আ বিস্ট, একটা পশু ছাড়া অন্য কিছু নয়। তাহলে আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ, হচ্ছে, অর্থাৎ প্যাট্রিয়টিজম ছাড়া একটা মানুষ হচ্ছে, পশু ছাড়া আর কিছু নয়। আ ট্রু প্যাট্রিয়ট, সত্যিকারের একজন দেশপ্রেমিক। বাই অল, সকলের দ্বারা, তাহলে সকলের দ্বারা সম্মানিত হন। পেসিভ ভয়েস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। হি অলওয়েজ, তিনি সর্বদা। থিংস, সর্বদা তিনি চিন্তা করেন। হি যেহেতু রয়েছে, তাই এস যুক্ত হবে। ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি, তার দেশের ওয়েলফেয়ার, কল্যাণের কথা চিন্তা করেন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। দ্য আনপ্যাট্রিয়টিক মেন, মানে যে ব্যক্তি দেশপ্রেমিক নয়, তিনি হচ্ছেন কি, থিঙ্ক, তিনি চিন্তা করেন। কি চিন্তা করেন, অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, অর্থাৎ মেন যেহেতু রয়েছে প্লুরাল, তাই এখানে এর যুক্ত হবে না, অর্থাৎ আনপ্যাট্রিয়টিক মেনেরা, মানুষরা, থিঙ্ক, তারা চিন্তা করেন। অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের নিজেদের ইন্টারেস্টের কথা। দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট, দোজ হু ডাই, যারা মারা যায়, ফর দ্য কান্ট্রি, দেশের জন্য, আর ট্রু প্যাট্রিয়ট, দেশের জন্য মারা যাওয়া, ডাইয়ের পর ফর বসে। দে ড্যাশ ইভেন, দে আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয়। স্মরণের কাজটা নিজে নিজে করে না, মানুষ স্মরণ করে, সে কারণে পেসিভ ভয়েস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। দে আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয়। ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও এমনকি। দ্যাট ইজ হোয়াই, এ কারণে। দ্য ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটাররা। হু, যারা। স্যাক্রিফাইসড, যারা উৎসর্গ করেছিলেন। দেয়ার লাইফস, তাদের জীবন। ইন 1971, 1971 সালে। আর রিমেম্বার, তাদেরকে স্মরণ করা হয়। অ্যান্ড উইল বি অনার্ড, এবং তাদেরকে সম্মান করা হবে ফর এভার, আজীবন। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ শিক্ষার্থী। অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। আর এক্সপার্ট, তারা এক্সপার্ট, দক্ষ। আনসারিং, তাহলে মেমোরাইজিং আনসার্স, অর্থাৎ আনসার মুখস্থ করার ক্ষেত্রে তারা এক্সপার্ট।
ইন যেহেতু রয়েছে তাই মেমোরাইজের সাথে আইএনজি হবে, প্রিপোজিশনস প্লাস ভার্বের সাথে আইএনজি। দে ডু নট ড্যাশ নোট, দে ডু নট মেক নোটস, তারা নোট তৈরি করে না, দেমসেলভস নিজেরা নোট তৈরি করে না। ডু নট রয়েছে, ডু ডাজ ডিড থাকলে ভার্বের বেস ফর্ম। দে গেট দেম, তারা এটা প্রস্তুত, তাদের সেগুলো প্রস্তুত করে, গেট আছে তাই ভার্বের পার্টিসিপল ফর্ম। দে গেট দেম প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত করে নেয়, বাই দেয়ার টিউটর্স, তাদের টিউটর কর্তৃক। দেয়ার টিউটর্স, তাদের টিউটররা, তাদের গৃহ শিক্ষকরা। এক্সারসাইজ, তারা এক্সারসাইজ করে, চর্চা করে, তাহলে এটা প্লুরাল তাই ভার্বের সাথে ইস বা ইয়েস যুক্ত হয়নি, আর সবটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অধিকাংশ হবে, তার কারণে এটা চলমান সত্য কথা। দেয়ার টিউটর্স চিরন্তন সত্য কথা। দেয়ার টিউটর্স এক্সারসাইজ দেয়ার ব্রেইন, তাদের ব্রেইন ব্যবহার করে ফর দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য। সো দ্য ড্যাশ পাওয়ার, তাহলে দ্য থিঙ্কিং পাওয়ার, কেমন পাওয়ার? থিঙ্কিং পাওয়ার, কেমন? অ্যাজেক্টিভ। দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের থিঙ্কিং পাওয়ার ডাজ নট, তাহলে ডেভেলপ, তাদের থিঙ্কিং পাওয়ার ডেভেলপ হয় না, এখানে ডাজ নট রয়েছে মূল ভার্ব। দে ডু নট হ্যাভ, তাদের থাকে না এনি ড্যাশ, দে ডু নট হ্যাভ এনি কমেন্ট, তাদের কোনো দখল থাকে না অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, ভাষার উপরে। দে অফকোর্স, তারা অবশ্যই ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় তারা ভালো করে অবশ্যই, বাট ফর দিস, কিন্তু এর জন্য দে ক্যান ক্লেম, তারা দাবি করতে পারে না, নো ক্রেডিট, কোনো ক্রেডিটের, ফর দেয়ার ওন, তাদের নিজেদের জন্য। দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম, এই রেজাল্ট তাদেরকে সহায়তা করে না, ইন দেয়ার ল্যাটার লাইফ, তাদের পরবর্তী জীবনে। তো দিস রেজাল্ট ডাজ নট, আবারও ডু ডাজের ব্যবহারটা সবচেয়ে বেশি রয়েছে এই প্যাসেজে। দেখো এখানে কি রয়েছে, যে ওয়ান ডে, একদিন, দ্য গ্রেট পোয়েট, অর্থাৎ মহান কবি ফেরদৌসি ড্যাশ বাই সুলতান মাহমুদ, তাহলে ওয়াজ আস্কড, বলা হয়েছিল, বাই সুলতান মাহমুদ কর্তৃক, টু ড্যাশ শাহনামা, তাহলে টু কম্পোজ, লিখতে বলা হয়েছিল, শাহনামা রচনা করতে বলা হয়েছিল, শাহনামা ইন অনার অফ দ্য সুলতান, সুলতানের সম্মানে। দ্য সুলতান, সেই সুলতান, ড্যাশ টু পে ফেরদৌসি আ গোল্ড কয়েন ফর ইচ ভার্স, প্রত্যেক পংক্তির জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা অন ডে দিয়ে শুরু হয়েছে, মানে এটা পুরোটাই পাস্ট টেন্স, মধ্যে মধ্যে প্রেজেন্ট টেন্স থাকবে টেন্স গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে, তো সেই কারণে পাস্ট টেন্স। তো তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দেবেন গোল্ড কয়েন ইজ ভার্স, প্রত্যেক ভার্সের জন্য। ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং, তাহলে ফেরদৌসি ফিনিশড, তিনি ফিনিশড করলেন, শেষ করলেন দ্য রাইটিং, লেখাগুলো। অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড, এবং এটা দেখা গিয়েছিল, টু কন্টেইন, থাকতে দেখা গিয়েছিল, 60,000 ভার্সেস, 60,000 ভার্সেস পংক্তি। নাও এখন সুলতান ড্যাশ টু পে 60,000 গোল্ড কয়েন্স, তাহলে তিনি অস্বীকার করলেন, তিনি অস্বীকার করলেন, টু পে, দিতে 60,000 গোল্ড কয়েন্স, 60,000 গোল্ড কয়েন, স্বর্ণমুদ্রা। হি ড্যাশ টু পে, তাহলে তিনি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, কি দিতে চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন টু সিলভার কয়েন দিতে চেয়েছিলেন, অর্থাৎ রূপার কয়েন দিতেছিলেন, ইনস্টেড অফ গোল্ড কয়েনের পরিবর্তে। দ্য পয়েট, সেই কবি, তাহলে অবশ্যই তিনি কি করবেন? রিফিউজড ফিরিয়ে দিয়েছিলেন, অস্বীকার করেছিলেন, টু টেক সিলভার কয়েন নিতে। অ্যান্ড তিনি তার গ্রামে নিশ্চয়ই ফিরে গিয়েছিলেন, তাহলে রিটার্নড, তিনি ফিরে গিয়েছিলেন টু হিজ ভিলেজ। দেয়ার আর সেভারেল রিজনস, কতিপয় কারণ রয়েছে, হোয়াই, যে কারণে, কেন, ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি, ফ্রেন্ডশিপ কেন এতটা প্রয়োজনীয়, ইন হিউম্যান লাইফ, মানব জীবনে। আ ম্যান, তাহলে হচ্ছে অর্থে ইজ, আ ম্যান উইদাউট আ ফ্রেন্ড ব্যতীত একটা মানুষ, ইজ লাইক আ ম্যান, হচ্ছে যেন একটা মানুষ, ড্যাশ ইন ওয়াইল্ডারনেস, যেন বনে বাস করে, তাহলে লিভিং, হ্যাঁ, আ ম্যান লিভিং ইন ওয়াইল্ডারনেস, কারণ এখানে দুইটা ভার্ব বসবে না একই সেন্টেন্সে, সে কারণে আইএনজি। মোরওভার, অধিকন্তু, ইট ড্যাশ হিম, ইট এনাবলস, এটা সক্ষম করে, হিম তাকে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, হিজ সারাউন্ডিংস, তার পরিবেশ, ইন আ বেটার ওয়ে, বাই ড্যাশ টু আ ফ্রেন্ড, তাহলে বাই স্পিকিং
বলার মাধ্যমে, টু আ ফ্রেন্ড একজন ফ্রেন্ডকে বলার মাধ্যমে আ ম্যান একটা মানুষ ক্যান গেট রিলিফ তিনি মুক্তি পেতে পারেন। দ্য অ্যাডভাইস ড্যাশ বাই আ ফ্রেন্ড, তাহলে অ্যাডভাইস গিভেন বাই আ ফ্রেন্ড, যেহেতু বাই রয়েছে তার আগে গিভেন বাই আ ফ্রেন্ড ইজ সামটাইমস মাঝে মধ্যে মোর রিলায়েবল, মাঝে মধ্যে আরও নির্ভরযোগ্য হয় দেন তুলনায় হিজ ওন জাজমেন্ট, তার নিজের বিচার বুদ্ধির চাইতেও। দাস এভাবে ইট ইজ সিন দ্যাট এটা দেখা যায় যে ফ্রেন্ডশিপ ইজ রিয়ালি অর্থাৎ ফ্রেন্ডশিপ সত্যি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, বাট কিন্তু আ ম্যান একজন মানুষকে মাস্ট ড্যাশ টাইম মাস্ট টেক টাইম তাকে সময় নিতে হবে ওয়াইল ড্যাশ আ ফ্রেন্ড হোয়াইল চুজিং, হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি, চুজিং আ ফ্রেন্ড যখন একটা ফ্রেন্ডকে চুজিং করতেছে পছন্দ করতেছে বাছাই করতেছে। ইফ হি ফেইলস যদি সে ব্যর্থ হয়, টু সিলেক্ট দ্য রাইট পারসন সঠিক পারসনকে সিলেক্ট করতে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, হি সাফার ইন দ্য লং রান তাহলে ভবিষ্যতের কথা, হি উইল সাফার সে ভুগবে, ইন দ্য লং রান আজীবন। ওয়ান ডে একদিন, আই স্কলার এক পণ্ডিত ব্যক্তি, ড্যাশ আ রিভার উইথ আ বোট তাহলে ওয়াজ ক্রসিং আ রিভার উইথ আ বোট, যেহেতু ওয়ান ডে রয়েছে পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্সের চলমান কাজ তাই পাস্ট কন্টিনিউয়াস। সাডেনলি হঠাৎ আ গাস্টি উইন্ড একটা ঝড়ো বাতাস, তাহলে বিগ্যান টু ব্লো বইতে শুরু করেছিল, একই সেন্টেন্সে দুইটা ভার্ব হবে না, টু ব্লো একটা ভার্ব আর বিজ্ঞান আর একটা ভার্ব, তো এই কারণে টু এখানে আছে টু প্লাস ভার্ব। দ্য স্কলার অর্থাৎ সেই পণ্ডিত ব্যক্তি, ড্যাশ উইথ ফিয়ার তাহলে তিনি ওয়াজ ট্রেমলিং তিনি ভয়ে কাঁপছিলেন, উইথ ফিয়ার। দ্য বোটম্যান বন্ধুরা তোমরা একটু এখানে আমার বই থেকে কারেকশন করে নিও কেমন, এটা দ্য বোটম্যান এই যে যিনি চালক বোটম্যান, ড্যাশ হিম তাহলে বোটম্যান আস্কড হিম তাকে জিজ্ঞাসা করেছিল, এখানে হবে এসকে ইডি এটা একটু কারেকশন করে নিও। বোটম্যান আস্কড হিম তাকে জিজ্ঞাসা করেছিল, ইফ হি ড্যাশ হাউ টু সুইম, ইফ হি নিউ সে জানে কি না, পাস্ট টেন্সের ঘটনা যেহেতু তাই নো এর পাস্ট ফর্মটা হবে, ইফের এপাশেও পাস্ট এপাশেও পাস্ট, টু সুইম সে সাঁতার কাটতে জানে কিনা। দ্য আনসার ফ্রম দ্য স্কলার থেকে আসা যে উত্তর সেটা ছিল কি, ছিল নেগেটিভ, ওই যে আমি বলেই দিলাম তাহলে ওয়াজ নেগেটিভ। দেন তারপর দ্য বোটম্যান ড্যাশ তারপর বোটম্যান সেট তিনি বললেন, কি বললেন, বোটম্যান সেট ভেরি সুন খুব শীঘ্রই, ইউ আর গোয়িং টু তাহলে আপনি যাচ্ছেন কি ডুবে যাচ্ছেন, গোয়িং টু ড্রন ডুবে যাচ্ছেন। ইউ ড্যাশ আ লট তাহলে ইউ হ্যাভ আপনার আছে আ লট অফ নলেজ যথেষ্ট জ্ঞান আছে, বাট কিন্তু ইট ড্যাশ টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, ইউ ডাজ নট কাম বাট ইট ডাজ নট কাম টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, কিন্তু এই প্রাইস হাইক মূল্য বৃদ্ধি অফ হাউসহোল্ডস প্রোডাক্টস গৃহস্থালির পণ্যের মূল্য বৃদ্ধি, ইজ নাও হচ্ছে এখন, আ প্রবলেম ফর আস আমাদের জন্য একটা সমস্যা, এভরিডে প্রত্যেক দিন, উই ড্যাশ ইট তাহলে উই ফেস ইট আমরা মুখোমুখি হই এটার, মোস্ট অফ আওয়ার পিপল আমাদের বেশিরভাগ জনসাধারণ, হ্যাভিং লো ইনকাম যাদের রয়েছে সামান্য ইনকাম আর ইন ডেঞ্জার তারা বিপদগ্রস্ত হয়, দে ড্যাশ অফ পারচেসিং মিট তাহলে দে থিঙ্ক তারা চিন্তা করে, অফ পারচেসিং মিট ক্রয়ের, অ্যান্ড ফিশ এবং ফিশ, অ্যাজ দে ড্যাশ অ্যাজ দে রিকোয়ার যাদের যতটুকু প্রয়োজন রয়েছে। দ্য প্রাইস অফ ভেজিটেবলস অর্থাৎ ভেজিটেবলের যে প্রাইস ইজ অলসো হাই সেটাও হচ্ছে উচ্চ। উই আর টু বার্গেইন আমরা দর কষাকষি করি, কিসের জন্য দর কষাকষি করি, টু বাই ক্রয় করতে, সিম্পল প্রোডাক্ট সাধারণ প্রোডাক্টও ক্রয় করতে আমরা দর কষাকষি করি। মেনি টাইমস অনেক সময়, দ্য বায়ার্স মানে যারা ক্রেতা তারা কি করে, আর চিটেড তারা প্রতারিত হয়ে থাকেন, কাদের দ্বারা আমরা জানি না বাট প্রতারিত হয়ে থাকেন, প্যাসিভ ভয়েস। দেয়ার ড্যাশ আ ফিক্সড প্রাইস দেয়ার শুড বি থাকতে হবে থাকা উচিত হবে, আ ফিক্সড প্রাইস একটা ফিক্সড প্রাইস, ফর এভরিওয়ান এভরি টাইম প্রত্যেক সময়ের জন্য। দেন ইট
possible to make the buyers free from harassment, then it will be possible, এটা সম্ভব হবে, to make the buyers বা ক্রেতাদেরকে তৈরি করা, ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট থেকে ফ্রি করা। গভর্নমেন্ট সরকার শুড ট্রাই, সরকারের চেষ্টা করা উচিত, টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, আমাদের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য। দ্য আদার নেম অফ ওয়াটার, পানির অপর নাম হচ্ছে ইজ লাইফ, জীবন। উই ক্যান নট ডু আ সিঙ্গেল মোমেন্ট, আমরা এক মুহূর্ত চলতে পারি না উইদাউট ওয়াটার, পানি ব্যতীত। ওয়াটার ইজ ইউজড, পানি ব্যবহৃত হয়, নট অনলি ফর ড্রিঙ্কিং পারপাস, শুধু ড্রিঙ্কিং পারপাসেই নয়, বাট অলসো বরং ফর হাউসহোল্ড ওয়ার্ক, গৃহস্থলীর কাজে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক, এবং শিল্প কারখানার কাজে। ওয়াটার বিকামস, তাহলে ওয়াটার বিকামস কী হয়, বিকামস পলিউটেড হয়ে যায়, দূষিত হয়ে যায়, ইন মেনি ওয়েজ, অনেকভাবে। দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস এবং ফ্যাক্টরিগুলো পলিউট ওয়াটার, তারা পানিকে দূষিত করে, বাই থ্রোয়িং, নিক্ষেপের মাধ্যমে, বাই আছে তাই ভার্বের সাথে আইএনজি, ওয়েস্ট ইনটু ইট, এতে ওয়েস্ট নিক্ষেপ করে। ওয়াটার ড্যাশ পলিউটেড বাই কেমিক্যালস, তাহলে ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয়, বাই কেমিক্যালস অ্যান্ড ডিফারেন্ট এলিমেন্টস, এবং বিভিন্ন এলিমেন্টের দ্বারা। সামটাইমস, মাঝে মধ্যে, পিপল ড্যাশ ফ্রম মেনি ডিজিজ, তাহলে মানুষ ভোগে, তাহলে পিপল সাফার, মানুষ ভোগে, ফ্রম মেনি ডিজিজ, অনেক রোগে। উই শুড ড্যাশ ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, উই শুড বি, আমাদেরকে হতে হবে, হওয়া অর্থে বি, কেয়ারফুল, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, অ্যাবাউট ইট। উই মাস্ট, তাহলে উই মাস্ট ড্যাশ ফর, উই মাস্ট লুক, আমাদেরকে খুঁজতে হবে, ফর সেফ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আদারওয়াইজ, অন্যথায়, উই মাস্ট ড্যাশ, উই মাস্ট ফল ইন ডেঞ্জার খুবই প্রচলিত, ফল ইন ডেঞ্জার, আমরা বিপদে পড়ব। লেট আস সেভ ওয়াটার ফ্রম দ্য পলিউশন, লেট আস সেভ, চলো আমরা পানিকে সেভ করি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বাংলাদেশ ইজ ফেসিং, বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেকার সমস্যা। দিস প্রবলেম, এই সমস্যা, অলরেডি যেহেতু রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অলরেডি হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, অ্যান অ্যালার্মিং ডিমেনশন, একটা ভীতিকর ডিমেনশন বা মাত্রা তৈরি করেছে। দ্য গভর্নমেন্ট, সরকার, ড্যাশ টু কোপ, ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, টু কোপ উইথ দিস প্রবলেম, এই সমস্যাকে কাটিয়ে উঠতে, বাট কিন্তু দিস প্রবলেম, এই সমস্যা, ক্যান নট বি ড্যাশ, ক্যান নট বি সলভড, সমস্যা মানেই সমাধান, তাহলে সলভড, ক্যান নট বি, ক্যান নট রয়েছে, তারপর বি রয়েছে, সে কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্যান নট বি সলভড, সমাধান করা যাবে না, উইদাউট, ব্যতীত, হ্যাঁ, ক্যান নট বি সলভড উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়মেন্ট স্কিলফুল, অর্থাৎ মেকিং দ্য আনএমপ্লয়েড স্কিলফুল, এই দক্ষদেরকে বেকার রেখে, তৈরি করে, মেকিং। সো সুতরাং এখানে উইদাউট রয়েছে, তাই ভার্বের সাথে আইএনজি। সো এডুকেশন ইজ আ মাস্ট, তাই শিক্ষা হচ্ছে অত্যাবশ্যক। ইট ড্যাশ আ ম্যান টু গেট জব, তাহলে ইট হেল্পস, এটা সহায়তা করে থাকে, আ ম্যান, একটা মানুষকে, টু গেট জব, চাকরি পেতে। জব ডাজ নট মিন, জব বলতে বোঝায় না, তাহলে ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি, কেবল অফিসিয়াল ওয়ার্ক করাইকেই বোঝায় না। সেলফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আত্মকর্মসংস্থান, ইজ আ সলিউশন, এটা হচ্ছে একটা সলিউশন অফ দিস প্রবলেম, এই সমস্যা। ইট মিনস, এটা বলতে বোঝায়, ইনগেজিং, অর্থাৎ যুক্তকরণ, অন সেলফ, কাউকে, ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং ফিনান্সিয়াল হেল্প, সরকার ফিনান্সিয়াল হেল্প দিচ্ছে, অ্যান্ড ট্রেনিং, এবং ট্রেনিং দিচ্ছে, টু দ্য এডুকেটেড ইউথদেরকে, উইথ আ ভিউ টু ড্যাশ দেম, উইথ আ ভিউ টু মেকিং দেম সেলফ রিলায়েন্ট, তাদেরকে আত্মনির্ভরশীল করতে। মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী, নেগলেক্ট দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাকে অবহেলা করে, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে, হোয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, যখন পরীক্ষা এসে যায়, এক্সামিনেশন সিঙ্গুলার, তাই অ্যাপ্রোচের সাথে যুক্ত হয়েছে। দে স্টার্ট, তারা শুরু করে দেয়, রিডিং, পড়া শুরু করে দেয়, তাহলে স্টার্ট একটা ভার্ব, রিডও আর একটা ভার্ব, তাই পরবর্তী ভার্বের সাথে আইএনজি। ভেরি সিরিয়াসলি, সামটাইমস, মাঝে মধ্যে, দে ড্যাশ নোটস, দে
কালেক্ট নোটস, তারা নোট কালেক্ট করে ফ্রম দেয়ার ফ্রেন্ডস, তাদের ফ্রেন্ডদের কাছ থেকে। মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় দে গেট দেয়ার নোটস, তারা তাদের সেই পাওয়ার নোটগুলোকে কি করে, তারা সেগুলোকে ড্যাশ বাই দেয়ার প্রাইভেট টিউটার্স, প্রিপেয়ার্ড, হ্যাঁ, তারা সেটা প্রস্তুত করে নেয় বাই দেয়ার প্রাইভেট টিউটার্স, তারা পেয়ে থাকে তাদের প্রাইভেট টিউটরদের কর্তৃক। দে ড্যাশ দিস নোটস, তাহলে দে মেমোরাইজ, তারা মুখস্থ করে দিস নোটস, এই সমস্ত নোটসগুলো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, তাদের যে চিন্তা শক্তি ডাজ নট ডেভেলপ, সেটা ডেভেলপ হয় না। ইফ দে ফাইন্ড এনি নিউ কোয়েশ্চেন, যদি তারা কোনো নিউ কোয়েশ্চেন পায় ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়, দে ক্যান নট ড্যাশ ইট প্রপারলি, দে ক্যান নট আনসার, যেহেতু প্রশ্ন পরীক্ষা, তাহলে আনসারের ব্যাপার আসে প্রপারলি, সঠিকভাবে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী, ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করতে পারে না। ইফ দে হ্যাড অর রিড সিরিয়াসলি, যদি তারা ভালোভাবে পড়তো ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে, দে তারা তাহলে ভালো রেজাল্ট করে থাকতো, তাহলে দে উড হ্যাভ ডান বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশনস। ন্যারেশন বা স্পিচের কিছু ট্রিক্স তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা। আমি 10টা সলভ করাবো, 10টাতে প্রত্যেকটাতে 5টা করে প্রশ্ন থাকে, সাধারণত 5 মার্ক যেহেতু, তাহলে 5 10 50টি হয়ে গেল। তো বন্ধুরা, এই ট্রিক্সের বাইরে যেগুলো আছে সেগুলো আমি পড়ানোর সময় বলবো। তো কথা হলো কি, যে ট্রিক নাম্বার 1 যদি বলি, তাহলে মনে রাখবা যে সবার আগে যে কাজটা তুমি করবা সেটা হলো কে স্পিকার, মানে বক্তাকে, আর কে লিসেনার, এটাকে খুঁজে বের করবা, কে বলেছে কে শুনেছে, কেমন, এইটা সবার আগে করবা, দেখবা অনেক ইজি হয়ে গেছে, কেমন। আচ্ছা, ট্রিক নাম্বার 2তে আসি, আমি ঝটপট ট্রিকগুলো আলোচনা করছি। দেখবা যে সেট টু আছে, ভালো কথা, তো দেখবা যে এপাশে প্রশ্ন করেছে, প্রশ্ন যে কোনো দিয়ে হতে পারে, ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে হতে পারে, বা যে কোনো, মনে রাখবা তখন আমাকে এই সেট টু না ব্যবহার করে তার পরিবর্তে আমাকে ব্যবহার করতে হবে আস্কড, কেমন। এরপরে জিনিসটা মনে রাখবা, সেটা হলো আমার টেন্সের পরিবর্তনটা, এটার একটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমাকে জানতে হবে। টেন্সের পরিবর্তন যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটা, তাহলে আমাকে এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এপাশে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। এই যে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই রাখতে হবে। এই যে সিচুয়েশনটা, এটা তোমরা জানো দেখে আমি আলোচনা করছি না, একটু দেখে নিবা। এটা আমার বেসিক ইংলিশ গ্রামার বই এত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে ন্যারেশনটা, যে তুমি দেখলে অবাক হয়ে যাবে। একটা চ্যাপ্টারের জন্যই একটা বই পড়া যায়। যাই হোক বন্ধুরা, যত পড়বে তত জানবে, তোমরা সেটা পড়ে নিও, তাহলে বুঝতে পারবে ন্যারেশন কী জিনিস। তারপরে দেখো, এইখানে যে আরেকটা ট্রিক কথা আমি বলবো, সেটা তোমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সেটা হলো, মনে রাখবা যে প্রোনাউনের যে পরিবর্তনটা আমরা করে থাকি, বেশি পরিবর্তন আমরা কিন্তু করি না, বেশ কিছু, একটা টেন্সের, প্রোনাউনের, সময়টা সামনে আসবে। তো এই পরিবর্তনগুলো যে আমরা করি, তার মধ্যে প্রোনাউনের পরিবর্তনটা একটা বড় পরিবর্তন। তো মনে রাখবা, এটা এই যে হি আছে প্যাসেজের মধ্যে, সেই হি না, মানে যে ব্যক্তির কথা বলা আছে সে কিন্তু আমার কাছে হি, যে নারীর কথা বলা আছে সে আমার কাছে সি, যাদের কথা বলা আছে সে কিন্তু আমার কাছে দে। কারণ আমি এখন আমার মুখ থেকে তাদের কথাটা, এখন আমি আমার মুখ থেকে যেহেতু বর্ণনা দিচ্ছি, সুতরাং তারা এখন আমার কাছে কি, এইটা ধরতে পারাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ন্যারেশনের ক্ষেত্রে। তো বন্ধুরা, এইখানে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য একটা জিনিস দিয়েছি, যে এটা টু ডে রয়েছে, কিছু সময়ের পরিবর্তন হয়। যেমন টুডে থাকলে আমাকে দ্যাট ডে ব্যবহার করতে হবে, টুমরো না, দ্যাট ডে, কেমন। টুডে আছে দ্যাট ডে, ইয়েস্টারডে আছে দ্য প্রিভিয়াস ডে ব্যবহার করতে হবে, নাও আছে দেন ব্যবহার করতে হবে, দিস আছে দ্যাট ব্যবহার করতে হবে, এগো আছে বিফোর ব্যবহার করতে হবে, দাস আছে ইন দ্যাট ওয়ে ব্যবহার করতে হবে, কাম আছে গো ব্যবহার করতে হবে। এরকমের কিছু বিষয় আছে যেগুলো তোমরা ওই যে বললাম বেসিক ইংলিশ গ্রামার বইটা থেকে পড়ে নিয়েও দেখবে অনেক ইজি হয়ে গেছে। এছাড়া ব্যাখ্যা আছে সেই বইটাতে। এগুলো আসলে ট্রিক্স না, এটাকে টিপস বলা যায়, সবগুলো তো আর ট্রিক্স না। তো বন্ধুরা, কিছু জিনিস আছে, যেমন অ্যালাস যদি থাকে তাহলে আমি এক্সক্লেমড উইথ সরো এটা দিয়ে ব্যাখ্যা করব।
স্যার যদি থাকে তাহলে রেসপেক্টফুলি ব্যবহার করব, ফ্রেন্ড যদি থাকে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, অথবা ব্রাদার যদি থাকে তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার, এরকম ব্যবহার করব। এগুলো তোমরা একটু দেখে নিবা। তো বন্ধুরা চলো আমরা সলভ করি। রিনা সেড টু সীমা, হোয়াই ডু নট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ? সীমা সেড। তো এখানে আমি যতটুকু বুঝলাম সেটা হলো যে একটা প্রশ্নবোধক, তো প্রশ্নবোধক যেহেতু তাহলে সেড টু এর পরিবর্তে আস্কড হবে, আর এখানে যেহেতু সেড টু রয়েছে তাই এই যে এটার পাস্ট ফর্মটা হবে, আর এখানে সাবজেক্টটা পরে রয়েছে সেটা আগে চলে আসবে। কেমন? তাহলে আমি সেটা লিখে ফেলি যে রিনা আস্কড সীমা হোয়াই শি ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। বাস এতটুকু হয়ে গেল। এরপর রয়েছে কি যে সীমা সেড, সীমা বলল যে ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি, অ্যালাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট সেড রিনা। ভালো কথা। তাহলে সীমা কিন্তু আসলে রিপ্লাই করেছে তার কথায়, তাই তো? সুতরাং আমি রিপ্লাই ব্যবহার করব, আর দ্যাট ব্যবহার তো করবই। আর ইট ইজ টাফ না বলে আমি বলবো ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ আর্লি, টু লিভ বেড আর্লি গেল একটা জিনিস। আর একটা হলো যে অ্যালাস বলেছে, তাহলে আমি এটাকে এক্সক্লেইমড উইথ সরো বলবো, তারপর দ্যাট তো অবশ্যই ব্যবহার করব। তারপরে যে ইট ইজ আ ব্যাড হ্যাবিট, এটাকে বলবো যে ইট ওয়াজ আ ভেরি ব্যাড হ্যাবিট। কেমন? বাস আমার তাহলে এটুকু হয়ে যাবে, হয়ে গেল। তারপর কি রয়েছে? তারপর রয়েছে যে সেড রিনা ইফ ইউ লিভ বেড আর্লি, তাহলে ইফ যেহেতু রয়েছে আমাকে এরপরে আমি একটা শব্দ ব্যবহার করতে পারি যে দেন রিনা টোল্ড সীমা, বলেছে দ্যাট যে, আর ইফ যেহেতু রয়েছে সেটাকে রেখে দিলাম। ইফ শি লেফট বেড আর্লি শি কুড এনজয় সাউন্ড হেলথ, আমি সেটা লিখে দেব। বাস এরপরে যেটা রয়েছে সেটা হলো যে ফলো মাই অ্যাডভাইস সে বলেছে, তাহলে শেষ পর্যন্ত সে বলেছে, রিনা বলেছে যে রিনা অ্যাডভাইসড হার, তাকে অ্যাডভাইস করেছে টু ফলো রিনা অ্যাডভাইস, তাহলে আমি সেটা এখানে লিখে দেবো। বাস হয়ে গেল। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? রিপন সেড টু হিজ ক্লাস টিচার, রিপন তার ক্লাস টিচারকে বলেছে। আসলে রিপন জিজ্ঞাসা করেছে, যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাহলে রিপন আস্কড হিজ ক্লাস টিচার, তার এবং রেসপেক্টফুলি, যেহেতু সেখানে স্যার শব্দটা বলেছে সুতরাং রেসপেক্টফুলি জিজ্ঞাসা করেছে ওয়েদার, যেহেতু মে দিয়ে শুরু হয়েছে, ওয়েদার হি মাইট, মে না মাইট, গো ইন। কেমন? কাম রয়েছে, গো হবে, তাহলে আমি সেটা লিখে ফেললাম। আচ্ছা, তারপর কি রয়েছে? দ্য টিচার রিপ্লাইড, এবার টিচার রিপ্লাই করেছে ইয়েস, অবশ্যই হ্যাঁ। হোয়াই আর ইউ সো লেট টুডে, এখন সে কিন্তু রিপ্লাইও করেছে আবার একটা প্রশ্নও করেছে, তাহলে আমি স্বাভাবিকভাবেই বলতে পারি যে দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু ইয়েস আছে অ্যাফার্মেটিভ, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করেছে হোয়াই হি ওয়াজ সো লেট দ্যাট ডে, টুডে না দ্যাট ডে, আর পাস্ট টেন্স হয়ে যাবে যেহেতু আমার এখানে রিপ্লাইড রয়েছে। কেমন? তাহলে আমি সেটা ঝটপট লিখে ফেলি। কেমন? লিখে ফেললাম। তারপর কি রয়েছে? মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট, সো আই রাশ টু দ্য হসপিটাল উইথ হিম। আচ্ছা, এইখানে এতটুকুর কথা আমি আগে আসি যে মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট, এটা বলা হয়েছে, তাহলে রিপন কিন্তু এটা রিপ্লাই করেছে, তাহলে রিপন রিপ্লাইড দ্যাট হিজ গ্র্যান্ডফাদার সাডেনলি হ্যাড ফেল্ট সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট, পাস্ট টেন্সে আছে, আমাকে পারফেক্ট টেন্স বানাতে হবে, তাহলে আমি সেটা করে ফেললাম। বাস হয়ে গেল। এরপরে সো আই রাশ টু দ্য হসপিটাল উইথ হিম, তো সো মানি হলো কি দ্যাট ইজ হোয়াই, যে কারণে হি হ্যাড রাশ টু দ্য হসপিটাল উইথ হিম। বাস এইটা আমি লিখে ফেললাম। তারপরে যেটা রয়েছে মে আল্লাহ গ্রান্ট হিজ কুইক রিকভারি সেড দ্য টিচার, টিচার আসলে সেড করেনি, বলেনি, আসলে সে কিন্তু প্রার্থনা করেছে, তাহলে দেন একটা শব্দ ব্যবহার করবো আর তারপর বলবো যে দ্য টিচার প্রেইড দ্যাট, তিনি প্রেইড করলেন, প্রার্থনা করলেন যে আল্লাহ মাইট গ্রান্ট হিজ কুইক রিকভারি,
তাহলে কিন্তু আমার হয়ে যায়, তাহলে আমি সেটাই লিখে ফেলি, এই যে লিখে ফেললাম। তো তার পরবর্তীতে চলে যাচ্ছি। বন্ধুরা, এগুলো পরীক্ষা আসবে ইনশাল্লাহ, যে নিয়মের অন্তর্ভুক্ত সেটা দিয়েও যেমন আসবে, আবার এগুলো তো স্বাভাবিকভাবে সরাসরিও আসতে পারে। I have got GPA 5 in the SSC examination, said সামির। এই কথা সামির বলেছে, তাহলে কাকে বলেছে? আই সেড, মানে কনগ্রাচুলেশনস ব্রাদার আই সেড, আমি বললাম, তার মানে সামির আমাকে বলেছে। তো সামির টোল্ড মি দ্যাট হি হ্যাড গট GPA 5 ইন দ্য SSC এক্সামিনেশন। আমি তাহলে লিখে ফেললাম। এরপরে কনগ্রাচুলেশনস ব্রাদার আই সেড, এই যে আমি তাকে ব্রাদার বলে কি করলাম? অ্যাড্রেস করলাম। তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ ব্রাদার, আই কনগ্রাচুলেটেড হিম। কেমন? তাহলে আমি সেটাই লিখে ফেললাম। এরপরে হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, আমি কিন্তু কি করলাম? আমি তাকে আবার এটাও জিজ্ঞেস করলাম যে হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, তাহলে আই আস্কড হিম হোয়াট হি ইন্টেন্ড টু ডু দেন। কেমন? বাস আমি এটা লিখে ফেলি, তাহলে লিখে ফেললাম। এরপরে যেটা রয়েছে সেটা হলো, সে বলেছে কি যে আই উইশ টু স্টাডি সায়েন্স ইন আ রিপিউটেড কলেজ। এরপর আবার বলেছে যে আই হ্যাভ এ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার মাই এইচএসসি। সামির রিপ্লাইড, তাহলে স্বাভাবিকভাবেই যে সামির রিপ্লাইড দ্যাট হি উইশ টু স্টাডি, কেমন, সায়েন্স ইন আ রিপিউটেড কলেজ অ্যান্ড অ্যাডেড দ্যাট, সে আরও যুক্ত করলো যে হি হ্যাড আ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার হিজ এইচএসসি। এটা দিয়ে দিলেই হয়ে গেল, বাস। গুড মর্নিং ফারজানা সেইড আবরার, আবরার বলেছে গুড মর্নিং। আবার এখানে আবরার আরও একটা প্রশ্ন করেছে, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দিস এক্সাম। কেমন? এরপরে সে রিপ্লাই করেছে নট ব্যাড অ্যাট অল সেড শি, মানে সে এটা রিপ্লাই করেছে আই হোপ আই উইল গেট GPA 5, আমি আশা করি আমি GPA 5 পাবো। এরপরে এটা কে বলেছে? এটা কিন্তু অন্যজন বলেছে, ও হোয়াট আ ব্রাইট গার্ল সেড আবরার, আবরার এই কথা বলেছে, বাট মাই প্রিপারেশন ইজ নট সো গুড, এটাও আবরারই বলেছে। তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। তাহলে গুড মর্নিং ফারজানা সেইড আবরার, আবরার বলেছে গুড মর্নিং, আর সাথে প্রশ্নটা যে করেছে হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দিস এক্সাম, এটাকে আমরা ভাঙতে পারি। তাহলে আবরার কিন্তু উইশ করেছে, উইশড ফারজানা গুড মর্নিং অ্যান্ড আস্কড হার হাউ মাচ প্রিপারেশন শি হ্যাড টেকেন ফর দ্যাট এক্সাম। বাস হয়ে গেল। দিস না বলে আমরা দ্যাট এর পরিবর্তে বলবো। তারপরে নট ব্যাড অ্যাট অল সেড শি, এবং আরও বলেছে যে আই হোপ আই উইল গেট GPA 5। তাহলে ফারজানা রিপ্লাই করেছে যে হার প্রিপারেশন ওয়াজ নট ব্যাড অ্যাট অল অ্যান্ড শি হোপড, এবং সে আশা করে দ্যাট যে হি উড গেট GPA 5। আমরা সেটা লিখে ফেললাম, বাস হয়ে গেল। এরপরে সর্বশেষ যেটা, সেটা হলে ও হোয়াট আ ব্রাইট গার্ল সেইড আবরার, আবরার এই কথা বলেছে। আবার আবরার এই কথাও বলেছে যে বাট মাই প্রিপারেশন ইজ নট সো গুড। তাহলে আমি আবরারের এটাকে যদি ভাঙি তাহলে বলতে পারি যে আবরার এক্সক্লেইমড উইথ গ্রেট ওন্ডার দ্যাট শি ওয়াজ ভেরি ব্রাইট গার্ল অ্যান্ড অ্যাডেড সামথিং, এবং আরও কিছু যুক্ত করেছে রেসপেক্টফুলি, সম্মানের সাথে, দ্যাট যে হিজ প্রিপারেশন ওয়াজ নট সো গুড, যেহেতু ইজ নট আছে আমি ওয়াজ নট দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। কাকে কি বলেছে আমরা সেটাকে বন্টন করে ফেলি, বিভক্ত করে ফেলি। দ্য নিউ টিচার, নতুন একজন টিচার এন্টার, তিনি প্রবেশ করলেন দ্য ক্লাসরুমে অ্যান্ড সেইড, এবং তিনি বললেন কি যে ক্যান ইউ টেল মি, তোমরা কি বলতে পারো যে হোয়াট আই শুড ডু নাও, আমার এখন কি করা উচিত। নো স্যার, ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, একজন ছাত্র বলছে যে না স্যার। দ্য টিচার স্মাইল্ড, শিক্ষক হাসলেন, অ্যান্ড সেইড, এবং বললেন ট্রাই টু গেস, অনুমান করতে চেষ্টা করো। ইউ শুড ইন্ট্রোডিউস ইয়ার সেলফ টু আস, অ্যানাদার স্টুডেন্ট সেইড, আর একজন স্টুডেন্ট উঠে বলল কি যে আপনার উচিত আমাদের সামনে আপনাকে ইন্ট্রোডিউস করা। তারপর টিচার বলছে যে থ্যাংক ইউ, ধন্যবাদ, সেড দ্য টিচার, এই টিচার বলছে
ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট। টিচার আবারও বলেছে যে তুমি সত্যি ব্রিলিয়ান্ট। আচ্ছা, তাহলে এখন আমরা ধারাবাহিকভাবে যদি করি তাহলে দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেইড ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও, এতটুকু পর্যন্ত তার কথা। তাহলে দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে কুড টেল হিম হোয়াট হি শুড ডু দেম। কেমন? বাস হয়ে গেল। এরপরে দেখো যে বলছে নো স্যার ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নো মানে ইন দ্য নেগেটিভ। কেমন? হয়ে গেল। তারপর দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড সেইড ট্রাই টু গেস। তাহলে দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড টোল্ড দেম টু ট্রাই টু গেস। কেমন? আচ্ছা, তারপর রয়েছে কি যে ইউ শুড ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু আস। অ্যানাদার স্টুডেন্ট সেইড থ্যাংক ইউ সেইড দ্য টিচার ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট। তাহলে আমি এই থ্যাংক পর্যন্ত পরে আসছি, তার আগে ইউ শুড ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু আস অ্যানাদার স্টুডেন্ট সেইড। তাহলে এইটুকুর কাজ যদি করি তাহলে দেন তারপর অ্যানাদার স্টুডেন্ট সেইড দ্যাট হি মানে টিচার শুড ইন্ট্রোডিউস হিমসেলফ টু দেম মানে স্টুডেন্টদের সামনে। কেমন? সেটা লিখে ফেললাম। তারপরে যেটা রয়েছে যে থ্যাংক ইউ সেড দ্য টিচার ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট। তাহলে দ্য টিচার থ্যাঙ্কড হিম অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। বাস হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে বিষয়টা যদি কঠিন মনে হয় তাহলে আমার কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার বইটা পড়ে নিও। সেখানে এত সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার, এখানে নাম্বার দেওয়া রয়েছে সেলস ম্যানেজারের। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াজ সেইড অ্যান ওল্ড ম্যান। এটুকু হলো একটা বিষয়। আই সেইড ইট ইজ 9:30। এটুকু হলো আরেকটা। হি সেইড তিনি বললেন আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস। আমি তোমার বাড়িতে যেতে চাই। এটা হলো একটা বিষয়। উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। অনুগ্রহ করে তুমি কি আমার সঙ্গী হবে। এরপরে আর একটা বিষয় হলো যে নো আই এম সরি, আমি দুঃখিত, বিকজ কারণ আই এম গোয়িং টু স্কুল সেইড আই। আমি বললাম যে আমি সরি, আমি এই মুহূর্তে যেতে পারবো না, আমি স্কুলে যাচ্ছি। এই তাহলে আমি যদি ধারাবাহিকভাবে করি যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াজ সেইড অ্যান ওল্ড ম্যান, তাহলে এতটুকু যেহেতু প্রশ্ন করেছে তাহলে অ্যান ওল্ড ম্যান আস্কড মি হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াজ। কেমন? সেটা লিখে ফেললাম। তারপরে আই সেইড ইট ইজ 9:30। তাহলে আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম দ্যাট যে ইট ওয়াজ 9:30। বাস হয়ে গেল। হি সেইড আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস। তাহলে হি টোল্ড মি, তিনি আমাকে বললেন দ্যাট যে হি ওয়ান্টেড টু গো টু মাই হাউস। কেমন? লিখে ফেললাম। উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। তাহলে সে আমাকে রিকোয়েস্ট করেছে প্লিজ বলে। তাহলে হি অলসো রিকোয়েস্টেড ইফ আই উড অ্যাকম্পানি হিম। কেমন? তারপরে আই সেড মানে আই রিপ্লাইড। আমি কি রিপ্লাই দিয়েছিলাম? নেগেটিভে বলেছি যে নো মানে নেগেটিভ। তাহলে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এটুকুর কথা বলছি, অ্যান্ড সেইড দ্যাট আই ওয়াজ সরি বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল। কেমন? কে কতটুকু বলেছে আমরা সেটাকে আইডেন্টিফাই করে নেব। গুড মর্নিং রূপা সেইড সোহেল। সোহেল বলেছে গুড মর্নিং রূপা, এবং সাথে একটি প্রশ্নও কিন্তু করেছে। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। ভালো কথা। আ গ্রেট প্রিপারেশন, এটা রিপ্লাই করেছে এই যে সে রিপ্লাই করেছে আই হোপ, এবং সে সাথে আরও কিছু বলেছে। কি বলেছে? আই হোপ, আমি আশা করি, আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। ভালো কথা। হাউ কনফিডেন্ট ইউ আর, তুমি কি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। সেট সোহেল, সোহেল এবার এ কথা বলল। তাহলে গুড মর্নিং রূপা সেইড সোহেল, সোহেল বলেছে। তাহলে সোহেল কিন্তু উইশ করেছে, হ্যাঁ, রূপাকে গুড মর্নিং। তাহলে সোহেল
উইশড রূপা গুড মর্নিং। কেমন? সাথে সে আবার একটা প্রশ্ন করেছে, তাহলে বলতে পারি যে দেন হি আস্কড হার হাউ মাচ প্রিপারেশন শি হ্যাড টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। হয়ে গেল। এরপরে আ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড সে উত্তর দিয়েছে, তাহলে শি রিপ্লাইড দ্যাট শি হ্যাড টেকেন আ গ্রেট প্রিপারেশন। বাস হয়ে গেল। আই হোপ, এবং সে কিছু সাথে যুক্ত করেছে, এর সাথে বলেছে যে আই হোপ, আমি আশা করি, আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। তাহলে বলবো যে শি অ্যাডেড দ্যাট শি হোপড শি উড গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। কেমন? তারপরে হাউ কনফিডেন্ট ইউ আর সেড সোহেল। তাহলে সোহেল এক্সক্লেম করেছে উইথ ওন্ডার, বিস্ময়ের সাথে। এই যে হাউ কনফিডেন্ট বলেছে বিস্ময়ের সাথে, দ্যাট যে শি ওয়াজ ভেরি কনফিডেন্ট, শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। বাস হয়ে গেল। আমরা যদি একটু ভাগ করে নিই, দ্য স্টুডেন্ট সেইড, স্টুডেন্টরা বলল উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। আমরা ন্যাশনাল ডিবেট কম্পিটিশনের টাকে সেলিব্রেট করতে চাই। দ্য হেডমাস্টার সেইড, এরপর তিনি বললেন যে হোয়াই, কেন? দ্য স্টুডেন্ট সেইড, তারপর ছাত্রছাত্রীরা বলল উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এটা আমরা স্মরণীয় করতে চাই। এরপর দ্য হেডমাস্টার সেইড, তিনি বললেন যে ডোন্ট ওয়ারি, চিন্তিত হয়েও না। আসলে তিনি কিন্তু এই যে বলছেন যে ডোন্ট ওয়ারি, তিনি আসলে নিশ্চয়তা দিয়েছেন। দ্য হেডমাস্টার অ্যাসিউরড দেম, তাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, হ্যাঁ, এবং বলেছেন বাই টেলিং, এটা বলে দেম তাদেরকে নট টু ওয়ারি। আসলে এখানে কিন্তু আমরা এটা করব, আই শ্যাল টেক টু অল নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। এবং তিনি আরও বললেন যে এটা তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, যথাযথ পদক্ষেপ নেবেন। তাহলে দেখো, দ্য স্টুডেন্ট সেইড, শিক্ষার্থীরা বলল উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। তাহলে আসলে ছাত্রছাত্রীরা কিন্তু টোল্ড, বলেছেন দ্য হেডমাস্টারকে যে দ্যাট যে দে ওয়ান্টেড টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। কেমন? তাহলে আমি সেটা লিখে ফেললাম। এরপরে রয়েছে যে দ্য হেডমাস্টার সেইড, হেডমাস্টার বললেন, তিনি আসলে বললেন মানে তিনি আস্কড করলেন দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে হোয়াই দে ওয়ান্টেড টু ডু ইট। কেমন? সেটা আমরা লিখে ফেলি। এরপরে দ্য স্টুডেন্টস রিপ্লাইড, এই যে দ্য স্টুডেন্ট সেইড মানে তারা রিপ্লাই করেছে উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ। তাহলে দ্য স্টুডেন্টস রিপ্লাইড দ্যাট দে ওয়ান্টেড টু মেক ইট মেমোরেবল ইন দেয়ার লাইফ। কেমন? ইন আওয়ার না, ইন দেয়ার এখানে। এরপরে দ্য হেডমাস্টার সেইড, হেডমাস্টার বললেন ডোন্ট ওয়ারি, ওই যে আমরা এখানে এই কাজটা করবো যে দ্য হেডমাস্টার অ্যাসিউরড দেম বাই টেলিং দেম নট টু ওয়ারি। কেমন? তাহলে সেই কাজটাই আমরা করব, লিখলাম আই শ্যাল টেক অল নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। তাহলে হি অলসো সেইড, তিনি আরও বললেন দ্যাট যে হি উড টেক অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। বাস। দ্য টিচার সেইড দ্য বয়, টিচার বালককে বলল হোয়াই আর ইউ ডিস্টার্বিং ইন দ্য ক্লাস ইন দিস ওয়ে, এভাবে কেন ক্লাসে ডিস্টার্ব করছো? ডু নট ইউ নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস, তুমি কি জানো না যে এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস? তিনি আরও বললেন কি যে গেট আউট দ্য রুম, রুমের বাইরে চলে যাও, অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে, এবং আজ আর এসো না। এরপরে বালক বলেছে এক্সকিউজ মি স্যার সেড দ্য বয়, বালক বলছে আমাকে ক্ষমা করবেন, আই শ্যাল নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস, হি প্রমিস, সে প্রমিস করলো এবং বলল যে আমি আর ক্লাসে ডিস্টার্ব করব না। তো আমরা সবার আগে যেটা করব সেটা হলো যে দ্য টিচার সেড টু দ্য বয়, আসলে সেড না, তিনি আসলে আস্কড করেছেন, যেহেতু হোয়াই দিয়ে শুরু হয়েছে, যে আস্ক করেছেন কি দ্য বয়, বালককে আস্ক করেছেন হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দ্যাট ওয়ে, ইন দিস ওয়ে না, ইন দ্যাট ওয়ে। তাহলে আমরা সেটাই লিখে ফেলি, দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং ইন দ্য ক্লাস দ্যাট ওয়ে। কেমন? এরপরে তিনি যে কাজটা করেছেন যে ডু নট ইউ নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস, তুমি কি জানো না যে এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস? তা তিনি কি করেছেন অ্যাগেইন আস্কড, তিনি আবারও বলেছেন যে কাকে বলেছেন? দ্য বয়, বয়কে বলেছেন ইফ বা ওয়েদার কখন বসে, যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে এই কারণে, ইফ হি ডিড নট, ডু নট না, ডিড নট নো দ্যাট
ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস। কেমন? তাহলে আমরা সেটাই লিখে ফেলি যে হি অ্যাগেইন আস্কড দ্য বয় ইফ হি ডিড নট নো দ্যাট ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস। কেমন? এরপরে রয়েছে গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে। তাহলে তিনি কিন্তু আসলে অর্ডার করেছেন, কারণ এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে তো, তাই না? তাহলে হি অর্ডার্ড হিম, তিনি তাকে অর্ডার করেছেন টু গেট আউট অফ দ্য রুম থেকে চলে যেতে, অ্যান্ড নট টু গো ব্যাক দ্যাট ডে, এবং টুডে মানে দ্যাট ডে। এরপরে দেখো, এরপরে বলেছে যে এক্সকিউজ মি স্যার সেড দ্য বয়। তাহলে বালকটি, দ্য বয় রেসপেক্টফুলি রিকোয়েস্টেড দ্য টিচার টু এক্সকিউজ হিম। হিম মানে বয়, আমরা তাই লিখলাম আই শ্যাল নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস হি প্রমিসড। তাহলে হি মানে বালক, দেন প্রমিসড দ্যাট হি উড নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস। তাহলে হয়ে যায়, আমরা সেটাই লিখে দিই। গুড মর্নিং স্টুডেন্টস সেড দ্য টিচার। টিচার বললেন স্টুডেন্টদেরকে গুড মর্নিং। হাউ আর ইউ, আর একটা প্রশ্ন করেছেন যে তারা কেমন আছে। তাহলে এইখানে আমরা বলতে পারি যে দ্য টিচার উইশ করেছেন দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে গুড মর্নিং, অ্যান্ড আস্কড হাউ দে ওয়ার, এবং তারা কেমন আছে সেটা জিজ্ঞেস করলেন। কেমন? তাহলে আমরা সেটা লিখে ফেলি যে দ্য টিচার উইশড দ্য স্টুডেন্টস গুড মর্নিং অ্যান্ড আস্কড হাউ দে ওয়ার। ভালো কথা। উই আর ফাইন স্যার, হোয়াট অ্যাবাউট ইউ, আমরা ভালো আছি, আপনার কি খবর? আই এম ফাইন টু, প্লিজ সিট ডাউন। এই কথা আবার টিচার বলেছেন। তাহলে স্টুডেন্টস রিপ্লাই করেছেন রেসপেক্টফুলি, সম্মানের সাথে, দেয়ার যে দে ওয়ার ফাইন, অ্যান্ড হাম্বলি আস্কড হোয়াট অ্যাবাউট হিম। কেমন? তো আমরা এই পর্যন্ত লিখে ফেলি। আচ্ছা, তারপরে টিচার বলেছে যে আই এম ফাইন, প্লিজ সিট ডাউন। তাহলে আরও বলেছে যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইয়োর লেসন, দ্য টিচার আস্কড। তাহলে এইটুকু আমরা যদি করি, তাহলে দ্য টিচার রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ফাইন টু, অ্যান্ড রিকোয়েস্টেড দেম টু সিট ডাউন, অ্যান্ড আস্কড ইফ দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার লেসন। যেহেতু হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তাই ইফ বা ওয়েদার ব্যবহৃত হবে, বাস আমরা তাহলে সেটা লিখে ফেলি। আর সর্বশেষে বলেছে কি যে সরি স্যার উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন, দে রিপ্লাইড। তাহলে আসলে তারা সম্মানের সাথে ক্ষমা চেয়েছে। তাহলে দে রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড দ্যাট দে হ্যাড নট প্রিপেয়ার্ড দেয়ার লেসন। কেমন? তাহলে সেটা আমরা লিখে ফেলি।